যেদিন থেকে আপনার ছেলের ঔরসে আমার গর্ভের মধ্যে হযরতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি আমার পেটের মধ্যে এসেছে। ও আব্দুল মুত্তালিব, খাজা আব্দুল মুত্তালিব শ্বশুর আব্বা ভালো করে শুনে রাখেন, শাশুড়ি আম্মা ভালো করে শুনে রাখেন, যেই দিন থেকে আখিরি জামানার পয়গম্বর রাসূলুল্লাহ মুহাম্মদ বিন আব্দুল্লাহ আমার গর্ভের মধ্যে আসছে, সেই দিন থেকে আমি আর আমার সারা শরীর থেকে সমস্ত ঘামের মধ্যে মিশক আম্বরের চাইতেও বেশি ঘ্রাণ আমার আল্লাহ দান করে দিয়েছেন। আল্লাহু আকবার। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও আমার নবীর অনুসরণ করো। নবীর যদি অনুসরণ করা যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি তোমাদেরকে ভালোবাসবো, পাশাপাশি তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দেব। চিৎকার করে বলেন মারহাবা। আমরা তো এটাই চাই যে আল্লাহ পাকের ভালোবাসা পাইলাম আর জীবনের গুনাহ খাতা আমি ক্ষমা পেয়ে গেলাম, তো আমি জান্নাতের মালিক হয়ে গেলাম। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে নবীকে ভালোবাসার সাথে সাথে আমাদেরকে নবীর অনুসরণ করতে হবে। অনুসরণ কি দিয়ে হয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাত রেখে গিয়েছেন, এই সুন্নত যদি আমল করা যায়, নিজের ব্যক্তিগত জীবন সাজানো যায়, আমার ড্রেসআপ যদি নবীর মতো হয়, আমার মুখের দাড়ি যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হয়, আমি আমারে সাজাইলাম, আমার ছেলে মেয়েদেরকে সাজালাম, আমার স্ত্রী পুত্র পরিবার পরিজনদেরকে সাজালাম, আমার দেশ ও জাতি সমাজকে সাজালাম, তো আল্লাহ পাকের হাবিবের অনুসরণ হয়ে যায়। আল্লাহর হাবিবের অনুসরণ হইলে সুন্নতের মাধ্যমে আল্লাহ পাক বলে আমি নিজে ভালোবাসবো আর জীবনে সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন। এখন আপনারা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার দরকার আছে না নাই? ভালোবাসার মাপকাঠি কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আমল করা। সুন্নত দিয়ে যদি নিজের জীবনকে সাজানো যায়, তাহলে আল্লাহ পাকের হাবিবকে ভালোবাসা হয়। আর আল্লাহ বলে আমার নবীর সুন্নত আমল করলে আমি নিজে আল্লাহ ভালোবাসবো আর জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আর একবার জোরে সরে বলেন সুবহানাল্লাহ। এই রবিউল আউয়াল মাসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ধুলির ধরায় তিনি পাঠিয়েছিলেন মা আমিনার গর্ভে আব্দুল্লাহর ঔরসে। আমরা সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ রাসূল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরেছি। চিৎকার করে বলেন মারহাবা। আর একবার জোরে বলেন মারহাবা। ওনার পিতার নাম হচ্ছে আব্দুল্লাহ, আমাদের নবীর নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার পিতার নাম হচ্ছে আব্দুল্লাহ, তার পিতার নাম হচ্ছে আব্দুল মুত্তালিব, তার পিতার নাম হচ্ছে হাশেম, তার পিতার নাম হচ্ছে আব্দে মানাফ, তার পিতার নাম হচ্ছে গালেব, তার পিতার নাম হচ্ছে ফেহের, তার পিতার নাম হচ্ছে লুয়াই, তার পিতার নাম হচ্ছে মুজর, তার পিতার নাম হচ্ছে নজর, তার পিতার নাম হচ্ছে কাআব, তার পিতার নাম হচ্ছে মুররা, তার পিতার নাম হচ্ছে কাআব। এইভাবে যেতে 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 এমন একজন পয়গম্বরের নবীর উম্মত হতে পেরেছি যার বংশ সিলসিলা হযরতে আদম পর্যন্ত আমার আল্লাহ দুনিয়ার জমিনে ঠিক রেখেছেন। চিৎকার করে বলেন মারহাবা। এমন একজন পয়গম্বরের আমরা উম্মত হতে পেরেছি। তো নবী পাক এই রবিউল আউয়াল মাসে দুনিয়ার জমিনে আল্লাহ পাক পাঠাবেন। আমরা একবার জোরে বলি মারহাবা। কোন মাসে বাবাজিরা? রবিউল আউয়াল মাসে। জোরে বলেন কোন মাসে? আমরা যে মসজিদের মধ্যে
মধ্যে আলোচনা করছি আজকে মিলাদুন নবী সিরাতুন নবী। পৃথিবীর জমিনে যত মসজিদ আছে সর্বপ্রথম মসজিদ হচ্ছে খানায়ে কাবা বাইতুল্লাহ। আল্লাহ পাক বলছেন ইন্না আউওয়ালা বাইতি বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। জমিনের সর্বপ্রথম ঘর বাইতুল্লাহ, এটা হিদায়াতের মার্কাজ, সারা পৃথিবীর মানুষের জন্য হিদায়াতের একটা টাওয়ার এবং রহমত দিয়ে আমি ভরপুর করে বাইতুল্লাহ বানাইছি। এটা চিৎকার করে বলেন মারহাবা। এই বাইতুল্লাহ শরীফ যুগে যুগে ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, তুফান ভেঙে তছনছ হয়ে গেল। খাজা আব্দুল মুত্তালিব ওই সময় বাইতুল্লাহ শরীফের মক্কার হচ্ছে প্রধানমন্ত্রী ছিলেন। তার জামানায় খাজা আব্দুল মুত্তালিব একবার বাইতুল্লাহ শরীফের মধ্যে ঢুকলেন। ঢোকার সঙ্গে সঙ্গে দেখতে পেলেন যে তুফানে, কালের আবর্তনে, সময়ের ব্যবধানে আল্লাহর ঘর বাইতুল্লাহ ভেঙে তছনছ হয়ে গিয়েছে। পার্শ্বে একটা আল্লাহর জমজমের কূপ, আল্লাহর কুদরতের কারিশমা, কুদরতি ঝর্ণা জমজমের কূপ, এটাও বিলীন হয়ে যায়। এটা কোন জায়গায় আছে, কোথায় আছে, কেউ কইতে পারে না। তখন খাজা আব্দুল মুত্তালিব বাইতুল্লাহ শরীফের মাঝখানে গিয়া মুলতাজামের নিচে একটা গর্ত, সেই গর্তের মধ্যে দাঁড়াইয়া আকাশের দিকে তাকালেন। তাকানোর সঙ্গে সঙ্গে তিনি আল্লাহকে বললেন যে খানায়ে কাবার বাইতুল্লাহ চৌকাঠ ধরে বললেন যে আল্লাহ, এই বাইতুল্লাহর পাশে জমজম কূপ তুমি কুদরতি ঝর্ণার ফোয়ারা জারি করেছিলে, এটা আমরা হারায় ফেলেছি। দয়া মায়া করে যদি তুমি এই ঝর্ণা জারি করে দাও, আমাদেরকে দেখায় দাও, তাহলে আমি আমার 10 বেটার মধ্যে থেকে যে কোনো একটা বেটা তোমার নামে আমি কুরবানি করব, আর তুমি জমজমের কূপটা আমাদের জন্য চালু করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত খাজা আব্দুল মুত্তালিব বাইতুল্লাহ শরীফের মাঝে তিনি মিজাবে রহমত মুলতাজামের নিচে একটা গর্ত, এই জায়গায় দাঁড়িয়ে গেলেন। বাইতুল্লাহ চৌকাঠ ধরে আল্লাহকে ডাক দিয়ে বললেন রব্বুল আলামিন, এই খানায়ে কাবার পাশে তোমার কুদরতি ঝর্ণা জমজম কূপ, এটা আমরা হারায় ফেলেছি গো মাওলা। ও কাবার প্রভু আল্লাহ, এই জমজম কূপ যদি তুমি আমাদেরকে আবার বের করে দাও, সন্ধান দিয়ে দাও। আমার যে 10টা সন্তান দিয়েছেন, 10টা সন্তানের মাঝে একটা সন্তান তোমার নামে আমি আব্দুল মুত্তালিব কুরবানি করার নিয়ত করলাম। চিৎকার করে বলেন মারহাবা। এই বিশাল বড় একটা নিয়ত মান্যত করলেন। নজর হঠাৎ করে বলতে দেরি, আল্লাহর কুদরতে কারিশমা, এই জমজমের কূপ বাহির হতে দেরি হয় নাই, সঙ্গে সঙ্গে জমজমের পানির ফোয়ারা আল্লাহর কুদরতে এটা জারি হয়ে গেল। জোরে কেন আল্লাহু আকবার। আর একবার জোরে বলেন আল্লাহু আকবার। পানির ফোয়ারা বাহির হয়ে গেল। খাজা আব্দুল মুত্তালিব ওখান থেকে বেরিয়ে চলে যায়, বাড়ির মধ্যে চলে গেলেন। এবার দেখতে পায় রাতের বেলা ঘনিয়ে আসলো, ঘুমের মধ্যে পড়ে গেছে খাজা আব্দুল মুত্তালিব। কে যেন বলে, আব্দুল মুত্তালিব রে, তুমি তো মান্নত মানলা, জমজম কূপ তুমি তো পেয়ে গেছো রে আব্দুল মুত্তালিব, কিন্তু তুমি না 10 বেটার মধ্যে একটা বেটারে তুমি কুরবানি করবা, সেই বেটা কুরবানি তাড়াতাড়ি করে দাও। এই স্বপ্ন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া। এ আব্দুল মুত্তালিব, তাড়াতাড়ি আল্লাহর নামে কুরবানি দাও। সুবহানাল্লাহ। ঘুম ভেঙে গেল। খাজা আব্দুল মুত্তালিব আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহ এখন কি করি, মান্যত তো মানিছি, এটা এখন পূরণ করতে হয়, তাই কি করা লাগবে? সমস্ত সন্তানদেরকে ডাকলেন। বড় বেটা, ছোট বেটা, মেজো বেটা, লোয়া বেটা, সব বেটারে ডাকলেন। আবু তালেব বেটা হামজা, এরপরে লাহাব, আবু জেহেল, তারপরে আব্দুল্লাহ সহ আবু তালেব, যতগুলো বেটা ছিল সব বেটারে ডাকলেন। ডাকার পরে আব্দুল মুত্তালিব বলছে, শোনো, আমি মান্যত মানছিলাম, জমজমের কূপ যদি আল্লাহ জারি করে দেয়, আমারে দেখায় দেয়, একটা ছেলেকে আমি মান্যত মানছিলাম যে তাকে কুরবানি করব।
তো এখন বারবার আমাকে স্বপ্নের মধ্যে বলা হচ্ছে যে কুরবানি দাও, মান্নত পুরা করো। তে বাবা তোমরা কে রাজি আছো, তোমরা সাইজা গুজা আসো, আমার মান্নতটা আমি পুরা করে ফেলাই। এই খবর শুনিয়া, এই খবরটা যখনই শুনলো 10 জন বেটা ডাক দিয়ে বলে, বাবা হে আমার, জমজম কূপ তো পাইছেন, সন্তান জবাই করার মান্নত মানছিলেন, বাবা হে আমার, আমরা জানতে চাই। বড় বেটা ডাক দিয়ে বলে, যখন নিয়ত করছিলেন তখন কি আপনি আমার কথা বলেছিলেন? খাজা আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, তোমার নাম তো আমি বলি নাই। এবার বড় সন্তান ডাক দিয়ে বলে, বাবা হে আমার, হাসতে হাসতে মৃত্যুর মুখে নিজেরে আমি ওপেন করব, আমি ঠেলে দিব, লেলিয়ে দিব, আমি এটা পারবো না। এই জন্য বড় সন্তানটাও চলে গেল, মেজ সন্তানও চলে গেল, কোনো সন্তানই আর রাজি হইতে চায় না। এইবার খাজা আব্দুল মুত্তালিব চরম বিপাকের মধ্যে পড়িয়া যায়। জমজম পাইলাম, আমার সন্তানদের আমি কুরবানি করার নিয়ত করলাম, কিন্তু কোনো সন্তান আমার রাজি হয় না। এখন আমি কি করি? এখন আমি কি করি? এই বাইতুল্লাহ শরীফের খাজা আব্দুল মুত্তালিব তিনি মক্কা মুকাররমার তিনি প্রধানমন্ত্রী ছিলেন। এবার সব খ্রিস্টান পাদ্রীদেরকে ডাকা হলো, যত পাদ্রী ছিল তাদেরকে বলা হলো, আমি তো মান্নত মানছিলাম কিন্তু আমার একটা সন্তানও রাজি হয় না, এখন আমি কি করি? পাদ্রীরা ডাক দিয়ে বলেন, শোনেন, একটা লটারি করেন, এই লটারির মধ্যে যার নাম উঠবে তারে কোরবানি দেন, আল্লাহ খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব ভাবলেন পরামর্শ মোটামুটি ভালোই, মন্দ না, এবার লটারি শুরু হয়ে যাবে। খাজা আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর নাম লিখলেন এবং উটের নাম লিখলেন। 99 বার আব্দুল্লাহর নাম উঠেছে। এখন তিনি আরো বিপাকের মধ্যে পড়ে গেল। এইবার খাজা আব্দুল মুত্তালিব তিনি চিন্তায় পড়ে গেলেন, কি করা যায়? যেহেতু 99 বার আব্দুল্লাহর নাম উঠেছে, এবার খাজা আব্দুল মুত্তালিব তিনি ডাক দিয়ে বললেন, এরে সুন্দর করে সাজাও, সাজাইয়া গোছাইয়া সুন্দর করে তারে খাওয়াও, পরিধান করা নতুন কাপড় পরিধান করে আমার পার্শ্বে নিয়ে আসো, বাইতুল্লাহর পার্শ্বে আব্দুল্লাহরে জবাই করার মধ্য দিয়ে আমি জমজমের নজর মান্যতটা পূরণ করতে চাই। খাজা আব্দুল মুত্তালিব চায় আব্দুল্লাহরে জবাই করবে, কোরবানি দিবে, কিন্তু আকাশের মালিক এটা মানতে রাজি না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আব্দুল্লাহর ওরসে আখিরি জামানার পয়গম্বর আসবে। চিৎকার করে বলেন মারহাবা। দুনিয়ার সমস্ত মানুষ কুরবানি হতে পারে, আমার আব্দুল্লাহ কুরবানি হবে না, কারণ আখিরি জামানার পয়গম্বর আমার হাবিব বিশ্ব নবীর আমি আল্লাহ পাক দুনিয়ার জমিনে আখিরি জামানার পয়গম্বর বাড়াবো। এটা চিৎকার করে বলেন মারহাবা। আরেকবার জোরে বলেন তো দেখি, মারহাবা। এইবার আব্দুল্লাহকে যখন সাজগোজ করে নিয়ে আসা হয়েছে, মদিনার মধ্যে ইহুদিরা ছিল, ইহুদিদের মধ্যে একটা মানুষ ছিল ইহুদি পণ্ডিত, তাওরাত কিতাবের হাফেজ, তার নাম হচ্ছে মরিয়ম বিনতে নওফেল, বিখ্যাত ইসলামী স্কলার, ইসলামী নয়, ওই ইহুদি পণ্ডিত ছিল। ওই বেচারা তাওরাত পড়তো, তার একমাত্র মেয়ে ছিল মরিয়ম। শুনে শুনে সেও তাওরাতের হাফিজ হওয়ার মতো জ্ঞান উপলব্ধি করে ফেলে। এটা চিৎকার করে বলেন মারহাবা। সেই তাওরাত কিতাবের মধ্যে যতগুলো সিমটন আলামত ছিল, আখিরি জামানার পয়গম্বর যিনি হবেন তার মায়ের নাম কি হবে, বাবার নামটা কি হবে, কোন বংশের থেকে আসবে, কোন মাসে এই দুনিয়ার জমিনে আসবে, আসবে তো আসবে রবিউল আউয়াল মাসে বিশ্ব নবীর আগমন ঘটবে। তার মায়ের নাম হবে আমিনা, আর পিতার নাম হবে হযরতে আব্দুল্লাহ। তার চেহারা হবে পূর্ণিমা চাঁদের মতো, তার কপালে একটা নূরে মুহাম্মাদি বিজলির মতো একটা নূর চমকাইতে থাকবে। এই জ্ঞান নওফেল থেকে তার মেয়ে মারিয়ম তার থেকে নিয়ে নিলেন। চিৎকার করে বলেন মারহাবা। মরিয়ম তার পিতার থেকে সম্পূর্ণ জ্ঞান, আখিরি জামানা পয়গম্বর কে হবে, আলামত কেমন হবে, মা কে হবে, পিতা কে হবে, সম্পূর্ণ জ্ঞান তার পিতা নওফেলের থেকে তিনি ধারণ করে নিলেন। একটু জোরে জোরে বলেন মারহাবা। আর একবার
জোরে বলেন মারহাবা। এইবার এই মরিয়ম বিনতে নওফেল ডাক দিয়ে বলেন, না না, আমি আব্দুল্লাহর চেহারা দেখে তাওরাতের বর্ণনা পেয়ে তার যে মায়ের নাম হবে আমিনা, তার পিতার নাম হবে আব্দুল্লাহ, কুরাইশ বংশের থেকে আসবে, তার আলামত হবে এমন 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 এমন। অতএব আমি মরিয়ম যদি ওই আব্দুল্লাহর স্ত্রী হয়ে যেতে পারি, আমি হয়ে যাব আখিরি জামানার পয়গম্বরের মা, আমি আব্দুল্লাহর বধূ হতে যাই। জোরে জোরে কেন একবার মারহাবা। এই মরিয়ম বলল, মদিনার ইহুদিরা এদিকে আসো। 100 যুবতী মেয়েদেরকে ডাকছে, হাতের মধ্যে তীর তরবারি বর্ষা দিয়ে বলল, মক্কার ডান পাশে দাঁড়িয়ে যাও। আর 100 মহিলাদেরকে, যুবতী মহিলাদের হাতের মধ্যে তীর দিয়া বলল, তরবারি দিয়া বলে, বাইতুল্লাহ শরীফের বাম পাশে তোমরা দাঁড়িয়ে যাও। এই মক্কার জমিনে আগুন লাগাই দিতে হবে, যুদ্ধের ঘোষণা করা হবে। তবু আখির জামানার পয়গম্বর যে যার ঔরসে আসবে, এই আব্দুল্লাহকে বাইতুল্লাহ শরীফে মক্কার জমিনে জবাই হতে দেওয়া হবে না। একটু চিৎকার করে বলেন মারহাবা। সেই মরিয়ম বিনতে নওফেল তিনি ডাক দিয়ে বলেন, এই ইহুদি মহিলারা, যুবতী মহিলারা, 200 মহিলারা বাইতুল্লাহ শরীফের চতুর সাইডে দাঁড়িয়ে যাও। তারা স্লোগান তুলল, মক্কায় আগুন লাগানো হবে, যুদ্ধের ঘোষণা দিয়ে দেওয়া হবে, যে কোনো মূল্যে আব্দুল্লাহর জবাই হতে দেওয়া হবে না। কারণ এই আব্দুল্লাহর ঔরসে আখিরি জামানার পয়গম্বরকে আমার আল্লাহ রবিউল আউয়াল মাসেই বাড়ায় দিবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আস্তে 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 হযরতে আব্দুল্লাহ, তার বয়স যখন 13 বছর হয়ে গেছে, এরপর 20 বছর যখন হয়ে যায়, রাস্তার মাঝখানে এই মরিয়ম দাঁড়িয়ে থাকে। এদিকে আস্তে আস্তে বড় হচ্ছেন, চতুর সাইড থেকে আমাদের নবীর পিতা আব্দুল্লাহর বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য মেয়েরা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে। কারণ তার কপালের মধ্যে নূরে মুহাম্মাদি আখিরি জামানার পয়গম্বরের বিজলির মতো একটা নূর চমকায়, মানুষ যে দেখে সেই পাগল হয়ে যায়। এটা জোরে সরে বলেন মারহাবা। আর সবাই ভিড় জমাতে শুরু করলো আব্দুল মুত্তালিবের পাশে। আব্দুল মুত্তালিব রে, আমি বাবার একমাত্র মেয়ে, আমাকে তোমার পুত্রবধূ বানাও। আব্দুল মুত্তালিবও পেরেশান হয়ে গেলেন, বেটা আমার একটা, সবাই মেয়ে দিতে চায়, আমি কারে পুত্রবধূ বানাই? এইবার আব্দুল মুত্তালিব তিনি টেনশন হয়ে গেলেন, টেনশন যুক্ত হয়ে যায়। খাজা আব্দুল মুত্তালিব, আমার একটা সন্তান আব্দুল্লাহ, সবাই তারে জামাই বানাইতে চায়। সব মক্কার মহিলারা, মদিনার মেয়েরা আমার ছেলের বধূ হতে চায়। সেও বিপাকের মধ্যে পড়ে গেল। এবার আব্দুল মুত্তালিব তিনি এবার ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ রে, আমার সঙ্গে চলো, আমরা মদিনার প্রান্তে রওনা করি। মদিনার প্রান্তে রওনা করেছেন খাজা আব্দুল মুত্তালিব। আব্দুল্লাহ রে নিয়া হঠাৎ করে একজন বন্ধুর সঙ্গে দেখা হয়ে যায়, তার নাম ওয়াহাব, আব্দুল ওয়াহাব জোহরি, তার সঙ্গে দেখা হয়ে যায়। আব্দুল ওয়াহাব জোহরির একটাই মেয়ে ছিল, বিশ্ব সুন্দরীর তালিকায় 1 নম্বরে যারে রাখা যেতে পারে, তিনি হচ্ছেন দুজাহানের সরদার, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের জন্মদাতা মা দুখনি আমিনা। চিৎকার করে বলেন মারহাবা। মদিনার জমিনে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখা হয়ে গেল। আব্দুল ওয়াহাব জোহরি বন্ধুর সঙ্গে দেখা হওয়ার সাথে সাথে বললেন যে, বন্ধু কি খবর? কয় ভালো। কয় যে এইটা কে? বলে এইটা আমার ছেলে, সবচাইতে ছোট ছেলে, শাহজাদার মতো, দেখলে মনে হয় যেন জান্নাত থেকে নেমে এসেছি। এত সুন্দর চেহারা আমার নবীজির পিতা হযরতে আব্দুল্লাহকে আমার আল্লাহ পাক দান করেছিলেন চেহারা দিয়ে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আব্দুল মুত্তালিব দেখে বললেন, দোস্ত, তোমার মেয়ে যে একটা রাখছিলা, সেই মেয়ের কি খবর? এইবার আব্দুল ওয়াহাব জোহরি ডাক দিয়ে বলে, তুমি না বলছিলা আমার একটা সন্তান আছে, তোমার মেয়ে আমি
আমিনা যত সুন্দর তার চাইতেও বড় সুন্দর আমার একটা ছেলে আছে, নাম আব্দুল্লাহ। এইবার ডাক দিয়ে বলে, তোমার ছেলে কোথায়? বলে, ওই যে দেখো আমার ছেলে। ছেলের চেহারা দেখে ওয়াহাব জুহরি তিনি হাস্যোজ্জ্বল চেহারা দিয়ে মনে মনে ভাবে, আমার মেয়ে আমিনা যত সুন্দর তার জন্য আব্দুল্লাহ পারফেক্ট হয়ে যাবে, মানিয়ে যাবে। উনি মনে মনে সংকল্প করলেন, এই আব্দুল্লাহর সাথে আমার মেয়ে আমিনার বিয়ে দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। এইবার আব্দুল ওয়াহাব জুহরি ডাক দিয়ে বলে, এ আব্দুল মুত্তালিব, আর দেরি নয়, বিয়ে আমি দিতে রাজি হয়ে গেলাম। যেরকম মারহাবা, আর একবার ধরে বলেন মারহাবা। আমিনার সঙ্গে বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার সঙ্গে সঙ্গে এবার তিনি মক্কার জমিনে নিয়ে চলে আসলেন। আসার পথে আমার বন্ধু একদিন, 2 দিন, 3 দিন চলে গেল, আব্দুল্লাহর সঙ্গে মা আমিনার বিয়ে হয়ে যায়। একটু চিৎকার করে বলেন না একবার মারহাবা। বিয়ে হয়ে গেল আমিনার সঙ্গে, হযরতে আমিনার সঙ্গে বিশ্ব নবীর পিতা হযরতে আব্দুল্লাহর বাসর হয়ে গেল। ওই বাসর ঘরের মধ্যে মেলামেশা হলো। অটোমেটিকলি আল্লাহর কুদরতে মা আমিনার পেটের মধ্যে আব্দুল্লাহর ঔরসে এই পানির মাধ্যমে দোজাহানের সর্দার বিশ্ব নবীর আগমন ঘটবে এই রবিউল আউয়াল মাসে। এটা চিৎকার করে বলেন মারহাবা। আর একবার জোরে বলেন মারহাবা। আব্দুল্লাহর ঔরস থেকে মা আমিনার পেটের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। 1 দিন, 2 দিন, 3 দিন চলে গেল। এইবার মক্কার অলিতে গলিতে হঠাৎ করে আব্দুল্লাহ তিনি সফরের মধ্যে রওনা করলেন। বিয়ে হয়েছে মা আমিনার সাথে, কিন্তু মদিনার একজন মহিলা মরিয়ম বিনতে নওফেল তিনি পাগল হয়ে গিয়েছিল। আমার নবীজির মা হবে, আব্দুল্লাহর বধূ হবে, আব্দুল মুত্তালিবের পুত্রবধূ হবে। সেই মরিয়ম বিনতে নওফেল ডাক দিয়ে বলে, ব্যাপার কি? যে আব্দুল্লাহ আমার জন্য আমার দিয়ে তাকাইতো আমিও দেখলে পাগল পারা হয়ে যেতাম। কারণ হলো আব্দুল্লাহর চেহারার মধ্যে আখিরি জামানার পয়গম্বরের নূর বিরাজ করত। আকাশ থেকে বিজলি চমকাইলে যেমন না সুন্দর দেখা যায়, আব্দুল্লাহর কপালের দিকে তাকাইলে এমন সুন্দর দেখা যাইত। অন্য কোনো কারণ নয়, তিনি বিশ্বনবী তার রক্তের মধ্যে ছিলেন। এই কারণে একটু চিৎকার করে বলেন না একবার মারহাবা। আব্দুল্লাহ হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে, মরিয়ম দৌড়ে চলে আসছে। বিয়ের 3 দিন পরের ইতিহাস। এবার মরিয়ম বিনতে নওফেল ডাক দিয়ে বলে, আমি আব্দুল্লাহর কপালের মধ্যে তাকাইলাম, কিন্তু আমি আল্লাহর কুদরতের কারিশমা আমি আশ্চর্যান্বিত হয়ে গেলাম। ব্যাপার কি রে আব্দুল্লাহ? আব্দুল্লাহর দেখার সঙ্গে সঙ্গে মরিয়ম বিনতে নওফেল ইহুদি পণ্ডিতের মা, ওই মহিলা এবার দরজার সামনে চলে আসলেন। আসার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ একটু দাঁড়াও। আব্দুল্লাহ একটু দাঁড়াও, আমি যেই কারণে তোমার প্রেমাস্পদ হয়ে গিয়েছিলাম, যে প্রেমে আমি তোমার পাগল পারা হয়ে গিয়েছিলাম, আমি সেই জিনিসটা তোমার কপালের মধ্যে আর দেখতে পাই না। সেই মরিয়ম বিনতে নওফেল ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ রে, হে আব্দুল্লাহ, তুই ভালো করে দুনিয়ার কোন মেয়ের সঙ্গে তোমার বিয়ে শাদী হয়ে গেল কিনা তুমি আমারে বলো। এবার আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, আল্লাহর নামের কসম করে বলি আমার 3 দিন আগে বিয়ে হয়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন। মরিয়ম বিনতে নওফেল তিনি আশ্চর্য হয়ে গেলেন, সারা জীবন লালন করছিলাম তোমারে আমি স্বামী বানাবো রে আব্দুল্লাহ, তোমার বধূ হব, আখিরি জামানার পয়গম্বরে আমি মা দক্ষিণী হয়ে যাব, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতিরা আমারে মা বাপ ভাববে, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মা জননী বলে আমারে আল্লাহ আখ্যা দিবে। দুনিয়ার জমিনে যত মানুষ আছে সব মানুষ বলবে আখিরি জামানার পয়গম্বর রাসূলুল্লাহর মা। এই জন্য আমি চাইছিলাম রে আব্দুল্লাহ, তোমার বধূ হব, তোমার সাথে আমি বিয়ে করব, কিন্তু তুমি বলছো তোমার বিয়ে হয়ে গেছে। আমার মন সাক্ষী দেয় তুমি আর অবিবাহিত নাই, কারণ যেই
আলামত দেখে আমি পাগল হয়েছিলাম, ওইটা অন্য কোনো জিনিস নয়, আখিরি জামানার পয়গম্বরের নূরে মুহাম্মাদি বিজলির মতো তোমার কপালে চমকাইতো। ওই ধারণাটা আমি তাওরাত কিতাব থেকে, আমার বাবার ইলম থেকে আমি নিয়েছিলাম। এ আব্দুল্লাহ, আজকে আমি তাকায় দেখলাম তোমার কপালের মধ্যে আখিরি জামানার পয়গম্বর রাসূলুল্লাহর এই নূরে মুহাম্মাদি নাই। সেই জন্য রে আব্দুল্লাহ, তোমারে আমি সাক্ষী রেখে বলছি, খানায় কাবার কসম করে আমি বললাম, আকাশের কসম করে বললাম, জমিনের কসম করে বললাম, আব্দুল্লাহ রে, আখিরি জামানার পয়গম্বরের উম্মত যেহেতু আমি মরিয়ম বিনতে নওফেল হতে পারলাম না, যা যা নিয়ত করলাম আর জীবনে আমি কোনোদিন বিয়ে করব না। কারণ যেই মহিলা ওই যে মদিনার মধ্যে ওয়াহাব জুহরির মেয়ে মা আমিনা তোমার বধূ হয়েছে রে আব্দুল্লাহ, আমি জানি তাওরাতের শিক্ষা, তাওরাতের কথা, উনি হবে ভাগ্যবতী মহিলা আকাশের নিচে জমিনের উপরে সর্বকালে সর্বসেরা মহামানব বিশ্বনবী রাসূলুল্লাহ মুহাম্মদ বিন আব্দুল্লাহ জন্ম দুখুনি মা হওয়ার সুযোগ পেয়েছে ওই আমিনা। চিৎকার করবেন আল্লাহু আকবার। হাজারো ব্যথা বেদো, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। ভোলা যাবে? মা ছাড়তে পারি, বাবা ছাড়তে পারি, পৃথিবীর সব কিছু বলতে পারি, এই রবিউল আউয়াল মাসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করে গোটা দুনিয়ার সমস্ত ধর্মকে উপেক্ষা করে, সমস্ত তন্ত্রমন্ত্র যন্ত্রের উপরে ইসলামকে প্রাধান্য দিয়ে, কোরআনে কারিমের আইন দিয়ে মদিনা রাষ্ট্র পরিচালনা করে তিনি বিজয়ী করে দিয়ে গেছেন, প্রমাণ করে গেছেন আল্লাহর জমিনে যত তন্ত্রমন্ত্র থাক সবার চাই সুন্দরতম জীবন ব্যবস্থা হচ্ছে কোরআনে কারিম। একটু চিল্লায় বলেন ঠিক কিনা? সুতরাং আমরাও প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি, এই রবিউল আউয়াল মাসে বিশ্বনবী আসলা করো, আনন্দ মিছিল করো, জোশে জুলুস করো, ভালো কথা মহাব্বত প্রকাশ করতেছে করো, তবে শুধু মহাব্বতের মধ্যেই ক্ষান্ত থাকলে হবে না। আপনাকে মনে রাখতে হবে যেই নবীর জন্য আমার আল্লাহ পাক পাগল, যেই নবীর জন্য আসমান অক্ষ করা হয়েছে, যেই নবীর জন্য জমিন অক্ষ করা হয়েছে, যখন নাস্তিক ব্লগাররা আমার নবীকে নিয়ে কটাক্ষ করবে, যখন কোরআনের বিরুদ্ধে বিষোদ্গার করবে, আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, অথবা সংসদে আল্লাহর আইন চাই না এই কথা বলবে, অথবা বলবে আল্লাহর আইন দুনিয়ার জমিনে চাই না, অথবা বলবে বিসমিল্লাহির রহমানির রহিম রাখা যাবে না, যেখানেই আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, সেখানে তোমাদের মতো ওই বিশ্ব আশিক রাসূলদেরকে আমরা উদাত্ত আহ্বান জানাই। তখন নিজের জীবনকে বাজি রেখে বিশ্ব আশিক রাসূল যদি হয়ে থাকো, জশ্নে জুলুসের ওই সমস্ত প্রবক্তাবাদীদেরকে আমরা জানাই, নবীর ইজ্জত হিফাজতের রাখার জন্য, সম্মান বজায় রাখার জন্য জান বাজি রেখে হলেও আমরা নবীর পক্ষে থাকতে চাই। কারা কারা দুহাত তুলে আল্লাহর দরবারে দেখায় লিল্লাহে তাকবীর। আমরা সব মেনে নিতে পারি, কিন্তু আল্লাহর বিরুদ্ধে কথা আসলে, নবীর বিরুদ্ধে কথা আসলে আমরা মেনে নিতে পারি না। এটা চিল্লা বলা ঠিক কিনা? আমরা নবীকে চাই কি চাই না? অবশ্যই নবীকে চাই। এ যে নবীর জন্য পৃথিবীর সব জিনিস পাগল হয়ে গিয়েছিল, আমার আল্লাহ প্রেমে পাগল হয়ে বলে আমি আমার নবীর উপরে দরুদ পড়ি। একটু চিৎকার করে বলেন মারহাবা। আর একবার জোরে বলেন তো দেখি মারহাবা। হযরত আব্দুল্লাহর ওরসে মা আমিনার গর্ভের মধ্যে আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এবার চলে গেলেন। মরিয়ম বিনতে নওফেল ডাক দিয়ে বলে, শোন রে আব্দুল্লাহ, তোমার বধূ হইতে চাইছিলাম, কারণ তোমার কপালের মধ্যে নূরে মুহাম্মাদি বিজলির মতো চমকাইতো। সুবহানাল্লাহ বলবেন না? আর একবার জোরে বলেন আল্লাহু আকবার। রে আব্দুল্লাহ, তোমার কপালের মধ্যে
মধ্যে যেহেতু ওই আলামত সিমটন আলামতটা নাই, নবুয়তি মোহর আর নাই, ওই বিজলির মতো চমকায় না, নূরে মুহাম্মাদিয়ার নাই, আমি আল্লাহর খানায় কাবার বাইতুল্লাহর কসম দিয়া বললাম জিন্দেগিতে আমি আর বিয়ে হব না। এইবার মা আমিনার পেটের মধ্যে যখন বিশ্বনবী রহমাতুল লিল আলামিন চলে গেলেন, একটু কান খাড়া করে শোনো, মা আমিনা ডাক দিয়ে বলেন, যেদিন থেকে আমি হামিলা হয়ে গেলাম আমার পেটের মধ্যে শিশু মুহাম্মদ বিন আব্দুল্লাহ চলে আসলো আমার পেটের মধ্যে। সেই আমিনা ডাক দিয়ে বলে, যেই দিন থেকে আব্দুল্লাহর ঔরসে আমার পেটের মধ্যে নবী মুহাম্মদ চলে আসলো, হঠাৎ করে আমি বাহির হয়ে গেলাম। আমি তাকায় দেখলাম দুপুরের তীব্র গরমকে উপেক্ষা করে যখন আমি ময়দানের মধ্যে রওনা করলাম, আমি তাকায় দেখলাম আমাকে রোদের থেকে বাঁচাবার জন্য আকাশের মধ্যে এক খণ্ড মেঘ এসে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আর একবার জোরে বলেন আল্লাহু আকবার। হযরত মা আমিনা ডাক দিয়ে কয়, আমি দেখলাম আকাশের মাঝে বিশাল বড় একটা মেঘ খণ্ড এসে আমার মাথার উপরে ছায়া ধরে আছে। আমি বুঝতে পারি না, গায়েব সূত্রে জানানো হয় আমিনা রে ভয় পাইস না, এটা অন্য কোনো কারণে নয় রে আমিনা, তোমার পেটের মধ্যে এমন একজন মহামানব রয়েছে যিনি হবে আখিরি জামানার পয়গম্বর। শুধু আখিরি জামানার পয়গম্বরই নয় রে, ইনি তামাম দুনিয়ার 1,24,000 পয়গম্বরের সেরা পয়গম্বর হবে। আখিরি জামানার নবী শুধু ক্ষান্ত নয়, সমস্ত নবী আর রাসূলদের সেরা ওই নবী তোমার পেটের মধ্যে আছে। সেই কারণে আমার আল্লাহ বলেছে, মেঘ আমার বিশ্ব নবী আমার হাবিব যেই মহিলার পেটের মধ্যে আছে রে মেঘ, ওই মহিলার কষ্ট দেওয়া যাবে না, যাও তুমি ছায়া দাও। আমি আল্লাহর অর্ডারে তোমারে ছায়া দেওয়ার জন্য আসছি, কারণ তোমার পেটের ভিতরে আখিরি জামানার পয়গম্বর। চিৎকার করবেন আল্লাহু আকবার, আর একবার জোরে বলেন আল্লাহু আকবার। বলেন আমার নবীর দাম আছে না নাই? প্রিয় হাজিরিন, জানতে চাই আমার নবীর দাম আছে না নাই? এই যুবক ভাইরা, নবীর দাম আছে না নাই? শুধু মা আমিনার পেটের মধ্যে আছে, আল্লাহ বলে যাও মেঘ মানে যাও, আমিনার যেন কষ্ট না হয়, আমার নবী তার পেটের মধ্যে আছে। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা খুশি না বেজার? আসতেছে এই রবিউল আউয়াল মাসে আমার নবী দুনিয়ার জমিনে আসতেছে। পৃথিবীর সমস্ত তন্ত্রমন্ত্র দাফন করলেন, কুফরির মাথা ভেঙে দিলেন, শিরকিয়াত দাফন হয়ে গেল, একমাত্র কালিমার পতাকা উড্ডীন হয়ে গেল, কোরআন সংসদের মধ্যে ঢুকাই দিলেন, সংবিধান বানায়া মদিনার রাষ্ট্র তিনি 10 বছর আল্লাহর আইন দিয়ে চালায়ে প্রমাণ করলেন ইসলামের চাইতে আর সেরা কোনো তন্ত্রমন্ত্র নাই, মতবাদ নাই। এটা চিৎকার করে বলেন মারহাবা। আমরা সেই কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, আমরা কারা কারা রাজি আছি? তো হাত তুলে দেখে তো দেখি, লিল্লাহে তাকবীর। বিশ্বনবী এই মাসে আসতেছে, আপনারা ভালো লাগতেছে? কথা না বললে বুঝি কি ভালো লাগে না খারাপ? ভালো, জোরে কান মারহাবা। হযরত মা আমিনা ডাক দিয়ে বলেন, আমার পেটের মধ্যে আছে, আমি যখন থুতু মুখ থেকে বাহির করি সুঘ্রাণে বিমোহিত হয়ে যায়। আমার বাড়ির মানুষগুলো এইটা জানতে পারলো, প্রতিবেশীরা জানতে পারলো, পাড়া মহল্লার সকলেই জানতে পারলো। অনেকগুলো মানুষ, আমার বন্ধু যখন 6 মাস বয়স হয়ে গেল, বিশ্বনবী মা আমিনার কোলের মধ্যে পেটের মধ্যে যখন 6 মাস বয়স হয়ে গেল, হঠাৎ করে আল্লাহ পাক ডাক দিয়ে বলে, আমার নবীজিকে সকলের জন্য মডেল বানাবো, সকল মানুষের নেতার জন্য বড় নেতা বানাইবো। সুবহানাল্লাহ দেখুন। সেই জন্য আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ওনার পিতা থাকলে তো ইতিম হবে না, মা থাকলে ইতিম হবে না, তাহলে ইতিমের জন্য আদর্শ হবে না। নেতাদের জন্য নেতা বানাবো, ইতিমদের জন্য আমি নেতা বানাবো, পৃথিবীর সমস্ত মাস্টারদের জন্য আমি আল্লাহ আমার হাবিবরে নেতা বানাবো, সমস্ত ডাক্তারদের জন্য আমার নবীরে আমি নেতা বানাই দেব। যার পিতা আছে তার জন্য নেতা বানাবো, যার নাই তার জন্য আমি আল্লাহ নেতা বানাবো। পৃথিবীর সমস্ত সাহিত্যিকদের নেতা বানাই দিব, পৃথিবীর জমিনে যত বিজ্ঞানী আছে তাদের আমি নেতা বানাই দিব। সেই জন্য আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, আজরাইল যাও যাও, আব্দুল্লাহ
আব্দুল্লাহরে দুনিয়ার জমিনের থেকে উঠায় নিয়ে আসো। মাত্র 6 মাস বয়স হয়ে গেল। বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন মা আমিনার পেটের মধ্যে মাত্র 6 মাস বয়স। আল্লাহর কি কুদরত, আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে গেল, চির এতিম হয়ে গেল। আল্লাহ পাক ডাক দিয়ে কয়, ও নবী মুহাম্মদ, আদম ইয়াজিদকা ইয়াতীমাও আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিবেন, আপনাকে কি আমি এতিম পাই নাই? এরপরে আমি আশ্রয় দেই নাই? এমন আশ্রয় দিলাম, গোটা পৃথিবীর সব মানুষকে আপনার পাগল বানাই দিলাম আমি আল্লাহ। চিৎকার করে বলেন মারহাবা। আব্দুল্লাহ চলে গেলেন, এতিম হয়ে গেলেন। এইবার মা আমিনা ডাক দিয়ে বলে, আমি যখন প্রয়োজন সারবার জন্য বাহিরে চলে গেলাম, কলস ভর্তি পানি নিয়ে আসার জন্য কলস আমার কাঁধের মধ্যে কোলের মধ্যে করে নিয়ে চলে গেলাম। হযরত মা আমিনা ডাক দিয়ে বলেন, আমি কূপের মধ্যে তাকাইলাম, দেখলাম গভীরে পানি রয়ে গেছে। সেই আমিনা ডাক দিয়ে বলে, কলসি ভর্তি করে পানি নেওয়ার জন্য কলস আমার কাঁধের মধ্যে করে নিয়ে চলে গেলাম, কূপের পাশে আমি দাঁড়িয়ে গেলাম, দেখলাম গভীরে পানি রয়ে গেছে। আমি আমিনা যখন উপর হইতে চাইলাম, অটোমেটিকলি আমার আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, এই আমিনার পেটের মধ্যে আমার হাবিব রয়েছে, যিনি আখির জামানার পয়গম্বর। সুবহানাল্লাহ বলেন। এই কূপের পানি নিচে থাকিও না, যদি তুমি নিচে থাকো আমার হাবিবের মায়ের কষ্ট হবে, উপর হয়ে পানি তুলতে কষ্ট হয়ে যাবে। সেই জন্য পানি উপসে উপসে উপরের দিকে চলে আসলো। আমিনা কলস ভর্তি করে অনায়াসে পানিটা নিয়ে তিনি বাড়ির অভিমুখে রওনা করলেন। ওই মক্কার জমিনে যতগুলো মহিলারা রওনা ছিল, সব মহিলারা ডাক দিয়ে কয়, আমিনা রে, হে আমাদেরও তো পানির দরকার, একটু অপেক্ষা কর রে আমিনা, কারণ তুই যতক্ষণ থাকস তোমার উসিলায় নিচের পানি উপরের দিকে আসে। আল্লাহু আকবার জোরে বলেন। আমিনা, এ আমিনা, একটু থামলে হয় না? আমাদের কি উপকার করো। দেখেন কি এটা কেন? আমিনার পেটের মধ্যে আছে বিশ্বনবী মুস্তাফা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। চিৎকার করে বলেন মারহাবা। পানি নিয়ে চলে আসলেন। হযরতে আমিনা ডাক দিয়ে বলেন, রোদের মধ্যে আসতেছি, মেঘগুলো আমাকে ছায়া দান করলো। আপনারা জানেন সৌদি আরবের ময়দানে পাথরওয়ালি জমিন, তীব্র রোদের মুখে আমি যখন রওনা করি, পাথরের মধ্যে যখন আমি পাটা রাখি, অটোমেটিকলি আমার আল্লাহ পাক আল্লাহর কুদরতে পাথরগুলি নরম হয়ে যায়, পাথরগুলি আমার জন্য ঠান্ডা হয়ে যায়। একবার জোরে কন্যা একবার মারহাবা। এই আমিনা এবার ডাক দিয়ে বলে, আমি বাড়ির মধ্যে রওনা করলাম। হঠাৎ করে আমার দাদা, আমার বাবা, আমার শ্বশুর আব্বা আমার ডাক দিয়ে বললেন, মা তোমার সাথে আমাদের কিছু পার্সোনাল গল্প আছে রে আমিনা। এবার শাশুড়ি আম্মাও ডাক দিয়ে বললেন, বৌমা হে, তোমার জন্য আমাদের সাথে, তোমার সাথে আমাদের কিছু গল্প আছে, পরামর্শ আছে। এ আমিনা বল, আমার ছেলে আব্দুল্লাহ 6 মাস আগে তো বিদায় হয়ে চলে গেল, অথচ তুমি তো এখন বিধবা নারী। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বাস্তব সত্য, সেটা হচ্ছে স্বামী মারা গেলে অলংকার দেওয়া যায় না, স্বামী মারা গেলে অলংকারে অলঙ্কৃত হওয়া যায় না, স্বামী মারা গেলে নববধূর সাজে সজ্জিতা বানানো যায় না, স্বামী মারা গেলে সুঘ্রাণ ব্যবহার করা যায় না। কিন্তু রে আমিনা, এ আমিনা জানতে চাই, কোন দোকানের আতর ব্যবহার করিস রে আমিনা? এ আমিনা, তোমার শরীরের থেকে এমন একটা ঘিরান ছড়িয়ে যায়, বিস্ফোরিত হয়, গোটা পাড়া মহল্লা পাগল হয়ে যায়। আল্লাহু আকবার জোরে বলেন। আমিনা, তুমি কি কোনো উন্নত মানের আতর ব্যবহার করো? স্যান্ড নাও না কি নাও রে আমিনা? নাকি তুমি মৃগ নাভি ব্যবহার করো? আমিনা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলেন, ও শ্বশুর আব্বা, শাশুড়ি আম্মা, আপনাদেরকে বলি, আমি শুধু আপনার ছেলে আব্দুল্লাহ, আমার স্বামী জানেন ইন্তেকালের পরে ইন্তেকাল আজকেই নয় গো, যেদিন থেকে আপনার ছেলের ঔরসে আমার গর্ভের মধ্যে হযরতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি আমার পেটের মধ্যে এসেছে। ও আব্দুল মুত্তালিব, খাজা আব্দুল মুত্তালিব, শ্বশুর আব্বা ভালো করে শুনে রাখেন, শাশুড়ি আম্মা ভালো করে শুনে রাখেন, যেই দিন থেকে আখির জামানার পয়গম্বর রাসূলুল্লাহ মুহাম্মদ বিন আব্দুল্লাহ আমার গর্ভের মধ্যে আসছে, সেই দিন থেকে আমি আর আমার সারা শরীর থেকে সমস্ত ঘামের মধ্যে মিশক আম্বরের চাইতেও বেশি ঘ্রাণ আমার আল্লাহ দান করে দিয়েছে।
আল্লাহু আকবার। এবার আমিনা ডাক দিয়ে বলেন, আমি যদি মুখের মধ্যে থেকে থুতু ফালাইয়া দেই, সঙ্গে সঙ্গে আতরকে উপেক্ষা করে এরপরে মৃগনাভির চাইতে বেশি, এরপরে পরে আরো যত ধরনের সেন্ট আছে সব চাইতে বেশি হয়ে যায়। আমিনা ডাক দিয়ে বলেন, এটা দুনিয়ার কোনো উন্নত মানের আতর নয়, দুনিয়ার কোনো উন্নত মানের মৃগনাভি নয়, দুনিয়ার কোনো বড় বড় দামি দামি ওই ঘরের কোনো আতর বা সেন্ট আমি মাখি নাই। যেদিন থেকে আমার গর্ভের ভিতরে আখিরি জামানা পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ আমার পেটে এসেছে, সেদিন থেকে আমার আল্লাহ আমারে দামি বানাইয়া সুঘ্রাণ বানিয়ে দিয়েছে। চিৎকার করবেন আল্লাহু আকবার। আর একবার জোরে বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা। তারা বুঝতে পারলেন, হ্যাঁ, যিনি পেটের মধ্যে আছে তিনি যেন তেন মানুষ হবে না, সাধারণ মানুষ হবে না, তিনি হবেন আকাশের নিচে জমিনের উপরে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। এই রবিউল আউয়াল মাসেই তিনি দুনিয়ার জমিনে আসতেছেন। এতে আপনারা খুশি না বেজার? জোরে বলতে পারলেন না, খুশি না বেজার? হযরত আব্দুল্লাহর স্ত্রী এই মা আমিনা তিনি ডাক দিয়ে বলেন, বিশ্ব নবীর মা আমিনা ডাক দিয়ে বলেন, শিশু মুহাম্মদ আমি জন্মগ্রহণ করলাম, জন্মগ্রহণ করার সাথে সাথে আমি দেখতে পেলাম আমার শিশু মুহাম্মদ জমিনের মধ্যে সিজদারত অবস্থায় পড়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়ার কোনো সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে সিজদায় যায় না, কিন্তু আমার নবী আপনার নবী এই মাসে আসার সঙ্গে সঙ্গে রবিউল আউয়াল মাসে মা আমিনার গর্ভে থেকে জমিনে পড়লেন, পড়ার সঙ্গে সঙ্গে তিনি সিজদায় পড়ে প্রমাণ করলেন, আমি জমিনে আসছি আল্লাহর জমিনে আল্লাহর সিজদা কায়েম করার জন্য। আমরা কারা কারা 5 ওয়াক্ত নামাজ মৃত্যু পর্যন্ত পড়ব? দুহাত তুলে আল্লাহরে দেখা। লিল্লাহে তাকবীর। হযরত মা আমিনা ডাক দিয়ে বলেন, বিশ্ব নবীর বেলা মিলাদুন নবী কেমন ছিল, জন্ম কেমন ছিল? মা আমিনা ডাক দিয়ে বলেন, যতদিন আমার পেটের মধ্যে ছিল কোনোদিন আমার ব্যথা অনুভব হয় নাই। কারণ যদি বিশ্বনবী রহমাতুল লিল আলামিন পেটের মধ্যে আসার সঙ্গে সঙ্গে জনন দুঃখিনী মা যদি কষ্ট অনুভব করে, তাহলে নবী হয়ে নবীর জন্য মা কষ্ট অনুভব করলো, এটা আমার আল্লাহ পাক চায় না। এই জন্য আমার নবীজি মা আমিনার পেটে আসার সঙ্গে সঙ্গে কোনো ধরনের তার কোনো কষ্ট জ্বালা যন্ত্রণা হয় নাই। মা আমিনা ডাক দিয়ে বলেন, আমার শিশু মুহাম্মদ যখন আমি ভূমিষ্ঠ করলাম, সিজদার মধ্যে আমি দেখতে পাইলাম আর একটা জিনিস দেখতে পাইলাম, কুদরতিভাবে মুহাম্মদ জন্মগ্রহণ করেছে, তার নাভির তার কাটা অবস্থায় আর কোনোদিন নাভি কাটা লাগে না। জোরে জোরে কান মারহাবা। আমরা জন্মগ্রহণ করেছি, আমাদের মায়ের তারের সাথে তারের একটা কানেকশন ছিল, কথা কান ঠিক না ভাই? ঠিক। নারীর সাথে নারীর একটা কালেকশন ছিল, ওখান থেকে ব্লাড পাস করে আমার রিজিকের ব্যবস্থা করে তিল তিল করে আল্লাহ আমাকে পেলেছেন। আমাদের এই নারীটা আবার জন্মের পর কাটা লাগছে, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বলে, আমার নারী কাটা অবস্থায় শিশু মুহাম্মদকে আমি প্রসব করেছি। এটা চিৎকার করে বলেন মারহাবা। আর একবার জোরে বলেন মারহাবা। এইবার আমিনা ডাক দিয়ে বলেন, আমার শিশু মুহাম্মদকে জন্মগ্রহণ করলাম, হঠাৎ করে পারস্যের জমিনে রাজপ্রাসাদ, পারস্যের রাজপ্রাসাদের মধ্যে 14টা খুঁটি ছিল, ঠাস ঠাস করে ভেঙে গেল। এটা প্রমাণ হয়ে গেল আজকের জমিনে আখিরি জামানার পয়গম্বর রবিউল আউয়াল মাসে আসতেছে। দুনিয়ার কোনো মাতব্বারি চলবে না, দুনিয়ার কোনো নেতাগিরি চলবে না, দুনিয়ার কোনো দল আর চলবে না, দুনিয়ার কোনো আইন আর চলবে না, দুনিয়ার কোনো আইন আর চলবে না, কিতাব চলবে না, দুনিয়ার মানুষ, দুনিয়ার কোনো নেতা নেত্রীর আর আদর্শ চলবে না। এই জমিনের মধ্যে আখিরি জামানার পয়গম্বর এসে হাজির হয়ে গেছে। আজ থেকে কিয়ামত পর্যন্ত বিশ্ব নবীর আদর্শই বলবৎ থাকবে। সেই জন্য রাহমাতুল লিল আলামিন জমিনে যখন আসলেন, রাজপ্রাসাদে পারস্যের রাজপ্রাসাদের 14টা খুঁটি ভাঙার মধ্য দিয়ে আমার আল্লাহ প্রমাণ করে দিলেন আখিরি জামানার পয়গম্বর এই মাত্র দুনিয়ার জমিনে আগমন করেছে। এটা জোরে করে আল্লাহু আকবার, আর জোরে করে আল্লাহু আকবার। চিন্তা করেন, পৃথিবীর জমিনে কোনো মানুষ এরকম হয় নাই।
কিন্তু রহমাতুল্লিল আলামিন একমাত্র ওয়ানলি আকাশের নিচে জমিনের উপরে তার মতো কুদরতি জন্ম, কুদরতি সিস্টেমে আসার যে সিস্টেম পৃথিবীর জমিনে অন্য কোনো সন্তান হয় নাই। আর একবার জোরে বলেন তো দেখি মারহাবা। এই জোরে তোমরা এদিকে আসো, জোরে কন মারহাবা। হযরতে মা আমেনা ডাক দিয়ে বলেন, আমার কোলের মধ্যে শিশু মুহাম্মদ যখনই চলে আসলো রে, আমি রাস্তার মধ্যে হাঁটি, বন জঙ্গলগুলো এসে আমাকে ছায়া করে আর আমাকে সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। চতুর সাইড থেকে বৃক্ষগুলো নুয়ে এসে নম্র হয়ে আমাকে সালাম করে দেয় আর জানায় দেয়, আমিনা রে সাধারণ মহিলা নয়, ইনি আখিরি জামানার পয়গম্বর, তুমি আমিনার পেটের মাঝে। আল্লাহু আকবার জোরে বলেন। শিশু মোহাম্মদ জন্ম হয়ে গেলেন, আস্তে আস্তে 40 বছর বয়স হয়ে গেল। 40 বছর আগে হালিমাতুস সাদিয়া কিছু ওয়াকিয়া ঘটনা ঘটে গেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায় মা আমিনার গর্ভে জন্ম হয়ে গেলেন। হালিমাতুস সাদিয়া ভাগ্যবতী নারী, সেই হালিমাতুস সাদিয়া দূর দূরান্ত থেকে এসেছেন। মক্কার একটা সিস্টেম ছিল, জন্ম দিবে মক্কার মায়েরা, লালন করবে বহিরাগত মায়েরা। কথা বলেন ঠিক না ঠিক? জন্ম দেয় মক্কার মায়েরা আর লালন পালন করে সেই সন্তানটারে বাহিরের মহিলারা। এইটা হচ্ছে মক্কার একটা সিস্টেম ছিল। হ্যাঁ, ভালো করো। হালিমাতুস সাদিয়া বলেন, আমি দুর্বল একটা গাধা, আমার গাধাটা একদম দুর্বল। মানুষেরা ধনী তাই তাদের গাধাও ধনী শক্তিশালী, তা আমার তো শক্তিশালী নাই। দুর্বল গাধা নিয়ে আমি মক্কায় গেলাম একটা সন্তান নেওয়ার জন্য, যদি লালন পালন করতে পারি অনেকগুলো টাকা পেয়ে যাব। হযরতে হালিমাতুস সাদিয়া তিনি ডাক দিয়ে বলেন, সাত গোত্রের থেকে আমি হাঁটি হাঁটি পা পা করতে করতে আমার দুর্বল গাধার উপরে আমি সওয়ার হয়ে মক্কাতুল মুকাররমায় চলে আসলাম। আস্তে আস্তে একটু বেশ কিছু লেট হয়ে গেল। সেই জন্য হালিমা ডাক দিয়ে বলেন, ধনী ব্যক্তিদের দুলালগুলি সব বন্টন হয়ে গেছে, ইতিমধ্যেই সব মক্কা খালি হয়ে গেছে, সমস্ত ধনীদের দুলালগুলো ভাগ বাটোয়ারা হয়ে গেছে, তাদেরকে নিয়ে চলে যাওয়া হলো। শুধু একটা মাত্র সন্তান বাকি আছে, ওই সন্তানটা আব্দুল মুত্তালিবের সন্তান, আব্দুল্লাহর সন্তান হযরতে বিশ্বনবী রাসূলুল্লাহ। হযরতে হালিমাতুস সাদিয়া তিনি ডাক দিয়ে বলেন, মক্কাতুল মুকাররমার জমিনের মধ্যে যখন আসলাম দেখলাম কোনো সন্তান নাই, কোনো ধনীর সন্তান নাই, ধনীর দুলালগুলো সব নিয়ে চলে গেছে। আহারে আমি এখন কি করব? আমি দুর্বল গাধা নিয়ে, দুর্বল দেহ নিয়ে আমি মক্কায় প্রবেশ করেছি। এইবার খাজা আব্দুল মুত্তালিব মক্কাতুল মুকাররমার প্রধানমন্ত্রী তিনি ডাক দিয়ে বলে, এ কে বা কারা আসো? সন্তান নেওয়ার জন্য আসছো? কোনো ধনীর দুলাল নাই, একটা গরিব এতিম অসহায় সন্তান আছে, অর্থ করি বেশি দেওয়া যাবে না, যদি পারো তাহলে আমার এই শিশু মুহাম্মদ রে নিয়ে যাও। হযরতে হালিমা ডাক দিয়ে বলে, নাইমার চাইতে কানামা ভালো, শূন্য হাতে যাবার চাইতে একটা সন্তান আমি নিতে চাই। আল্লাহু আকবার জোরে বলে। এটা আল্লাহর সিস্টেম, হৃদয়ের মধ্যে অনুভূতি সৃষ্টি করেছে। যারে হালিমা কপাল খুলে দেওয়ার মালিক একমাত্র একজন, বলেন তো তিনি কে? বলে স্বামীদানকে সালাম আনতে ডাক দিয়ে বললাম, স্বামী ধনীর দুলালরা সব শেষ হয়ে গেছে, শূন্য হাতে যাবেন, এটা কেমন দেখায়? কমপক্ষে একটা সন্তান আমরা নিয়ে যাই, তুমি যদি অনুমতি দাও তাহলে আমি এই সন্তানটা দেখব। এই বাইতুল্লাহ শরীফের পাশে মক্কাতুল মুকাররমার প্রধানমন্ত্রী খাজা আব্দুল মুত্তালিব তিনি ডাক দিয়ে বললেন, বেশি অর্থ করি দেওয়া যাবে না, বাবা নাই, মা আছে, এতিম সন্তান, টাকা করি বেশি দেওয়া যাবে না, যদি ভালো লাগে রে হালিমা তাহলে তুমি নিয়ে যেতে পারো। হযরতে হালিমাতুস সাদিয়া স্বামীর অনুমতি নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলেন। ওনার চোখ যখন শিশু মুহাম্মদ রাসূলুল্লাহর চোখের সঙ্গে পড়লো, উনি মনে মনে ভাবতেছেন, মনে হয় আকাশের চাঁদ, পূর্ণিমার চাঁদ এই ঘরের মধ্যে আমার চোখে ধরা পড়ে গেছে। আল্লাহু আকবার। খুশি না বেজার?
চিৎকার করে বলতে হবে অটোমেটিকলি মুহাম্মদ বিন আব্দুল্লাহ রাসূলুল্লাহর উসিলায় আমার দুর্বল দেহকে আল্লাহ শক্তিশালী বানিয়ে দিলেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সেই হালিমা ডাক দিয়ে বলেন, এই মুহাম্মদ বিন আব্দুল্লাহ রে নিয়ে আমি কোলের মধ্যে নিয়া নাকের মধ্যে মুখের মধ্যে কপালে চুমা দিতে দিতে স্বামীরে বললাম মনে হয় উপকার আসবে। ও স্বামী জান এবার রওনা করি, চলেন সাত বংশে সাত গোত্রের থেকে আমরা আসছিলাম, চলে যাই। দুর্বল একটা গাধা নিয়ে আসছিলেন, সেই গাধার পিঠের মধ্যে করে উঠলেন। ওঠার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক গাধার মধ্যে শক্তি দান করলেন। এত শক্তি সতেজ হয়ে গেল, সমস্ত গাধারা যারা আগে চলে গিয়েছিল তাদেরকে অতিক্রম করে বাড়ির মধ্যে পৌঁছে গেল। আমার বন্ধুরে আল্লাহ পাক ডাক দিয়ে বলে, হালিমা দুর্বল গাধারেও আমি আল্লাহ শক্তিশালী বানায় দিলাম আমার শিশু পয়গম্বর আমার হাবিবের মাধ্যমে। সুবহানাল্লাহ। বাড়ির মধ্যে চলে গেলেন। বাড়ির মধ্যে কোথায়? বাড়ির মধ্যে চলে গেলেন। যাওয়ার পর দেখে যেই গরু দুধ দেয় না, উটের মধ্যে দুধ নাই, গরু ছাগল দুধ নাই, মুহূর্তে শিশু মুহাম্মদের পদধ্বনির কারণে সব উট আর দুম্বা গরু মহিষ ছাগল যা ছিল আল্লাহ দুধ দিয়ে ভরাল করে দিয়েছেন। চিৎকার করে বলেন মারহাবা। আশেপাশে জঙ্গল আছে, গাছপালা আছে। হালিমাতুস সাদি বলে সব গাছের মধ্যে তাকায় দেখি অটোমেটিকলি শিশু মুহাম্মদ রাসূল আমার আল্লাহ পাক বরকত দিয়ে ফলের ব্যবস্থা করে দিয়েছেন। চিৎকার করে বলেন মারহাবা। বলেন তো সেই নবীর সুন্নত দিয়ে যদি আমাকে সাজায়, সমাজ সাজায়, সেই নবীর আনিত কোরআনের আইন দিয়ে যদি আমারে সাজায়, আল্লাহ দুনিয়া সাজায়, আমার আল্লাহ খুশি হবে না বেজার হবে? সেই নবীর আইন দিয়া, ওই আল্লাহর আইন দিয়া দুনিয়া চলুক। চিল্লা বলা ঠিক কিনা? আমরা রাজি আছি না নাই? হাঁটি হাঁটি পা পা করতে করতে 40 বছর বয়স হয়ে যাবে, তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে এই মুহাম্মাদের প্রশংসা শুনে খাদিজার আরো আরেক জায়গায় 2-3 জায়গায় বিয়ে হয়েছিল, ওদের ঘর শেষ করে হয়তো তারা ইন্তেকাল করেছেন। সেখান থেকে মা খাদিজাতুল কুবরা নিয়ত করলেন আমি আর জীবনে কোনদিন বিয়ে বসবো না। কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি ব্যবসার উদ্দেশ্যে তাকে নিয়োগ দিলেন। এরপরে ছাগল, উট, দুম্বা, ভেড়া, মহিষ রাখার জন্য, রাখালগিরির জন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি নিয়োগ দিলেন। নিয়োগ দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঙ্গলের মধ্যে চলে গিয়েছেন। জঙ্গলে যাওয়ার পরে বেশ কিছুদিন পর দেখে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ছাদের উপরে উঠে গিয়ে দেখেন, বিল্ডিংয়ের ছাদের উপরে উঠে গিয়ে দেখেন যতগুলো আমার রাখাল আছে, রাখালের সর্দার সহ সবাই একটা তাঁবুর মধ্যে ঘুমায় আর শিশু মুহাম্মদ দাঁড়িয়ে আছে। এই দৃশ্য দেখতে পেলেন, উনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। দ্বিপ্রহরের প্রচণ্ড রৌদ্রের মুখে আমার রাখালেরা ঘুমায়, উট দুম্বা কোথায় চলে যাবে, কি হবে না হবে। তখন রাখাল সর্দারকে ডাকলেন, এই রাখাল সর্দার এদিকে আসো। দাসীরে বললেন ডাকো। সর্দারকে বললেন ঘটনা কি? দুপুরের সময় তোমরা ঘুম পারতেছো, এর কারণটা কি? উর্দুম্বার সমস্যা হয়ে যাবে না, হারায় যাবে না? সেই রাখাল সর্দার ডাক দিয়ে কয় খাদিজাতুল কুবরা রে, তিনি ডাক দিয়ে বললেন ও খাদিজা শোনেন, আপনি জানেন না, বলে আপনার একটা উটও হারায় যাবে না, এদিক সেদিক দৌড়াদৌড়ি করবে না, উট দুম্বা গরু ছাগল মহিষ যা আছে একটাও হারায় যাবে না। বলে কেন হারাবে না? তোমরা এত বড় সাহস কি করে বলতে পারো? এত বড় আস্থার কথা তোমরা কেমনি করে বলতে পারো? অবুলা জন্তু কি করে হারাবে না? এরা দুষ্কৃতিও হয়ে যাবে না, এদিক সেদিক দৌড়াদৌড়িও করবে না। সেই রাখাল সর্দার ডাক দিয়ে কয় খাদিজা, আমাদের মাঝে একটা রাখাল এসেছে, তার নাম মুহাম্মদ। ওই মুহাম্মদ যেদিন থেকে এখানে রাখালগিরির দায়িত্ব নিয়ে এসেছে, সেই দিন থেকে আপনার যত রাখাল এই উট দুম্বা আছে, সব উট দুম্বাগুলো সভ্য আর ভদ্র হয়ে গেছে। আল্লাহু আকবার ধরে বলেন। খাদিজাতুল কুবরা বলে পাগল হচ্ছেন আপনারা, পাগলের বুঝ দেন, আমি মানি না, বিশ্বাস করতে পারি না। খাদিজাতুল কুবরা বলেন দাসী এদিকে আসো, মাঠের মধ্যে যাও। এইবার খাদিজাতুল কুবরা তিনি মাঠের মধ্যে বাড়ায় দিয়েছেন। হঠাৎ
করে ওই দাসী মাঠের মধ্যে চলে গেল। যাওয়ার সময় সঙ্গে সঙ্গে দেখতে পাইলেন তাঁবুর মধ্যে সমস্ত রাখালেরা ঘুমিয়ে যায়। ওট দুম্বা ভেড়া মহিষ যেগুলো ওই সোয়ার হচ্ছে, খাচ্ছে, খাওয়া দাওয়া করতেছে, একটা উট দুম্বা এদিক সেদিক যায় না, সকলেই তাঁবুর মধ্যে চলে গিয়েছে। রাখাল সর্দার সেও তাঁবুর মধ্যে ঘুমায়, কিন্তু শিশু মুহাম্মদ বিন আব্দুল্লাহ ইতিম নবী মুহাম্মদ তিনি রাখাল বেশি ওখানে দাঁড়িয়ে আছে। আমার বন্ধু একটা উট অন্যদিকে যায় না, একটা ভেড়া মহিষ উট দুম্বা অন্যদিকে যায় না, কেউ কারোর সঙ্গে মারামারিও করে না। যে পরিমাণ না খাইলে নয় সেই পরিমাণ খায়, যাকে যেখানে দেওয়া হয়েছে সেখানে সুন্দর মতো খায়, সুশৃঙ্খল বজায় রেখে উট দুম্বা অবস্থান করতেছে। একটা উট দুম্বা অন্য কোথাও যায় না, সব রাখালেরা ওই তাঁবুর মধ্যে ঘুমিয়ে পড়েছে। আর আমার নবী দুজানের সরদার ইতিম নবী রবিউল আউয়াল মাসে আসা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাখালগিরি করার জন্য দাঁড়িয়ে আছে। আমার নবীজির ইজ্জত যাতে নষ্ট না হয়, আল্লাহ তাআলা সব উট আর দুম্বাকে আমার নবীর অনুগত বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার করে বলেন, জোরে কান মারহাবা। আর একবার খুশি হয়ে বলেন মারহাবা। উট দুম্বা পর্যন্ত জানে আমার নবীদের চিনেছে, উট দুম্বা পর্যন্ত আমার বিশ্ব নবীকে চিনেছে। আর নাস্তিক বলরকাররা আমার নবীর চেনে না, হিন্দুরা আমার নবীদের চেনে না, খ্রিস্টানরা আমার নবীর চেনে না, ইহুদিরা আমার নবীর চেনে না, আমার নবীকে নিয়ে কলম কটাক্ষ করে কথা বলে। ও বিশ্ববাসীরা, যদি আদর্শ থাকে, যদি মহত্তম আদর্শের মানুষ থাকে, পৃথিবীর মধ্যে সর্বকালে সর্বযুগে সর্বশ্রেষ্ঠ মানুষ থাকে, আমার নবীর চাইতে একটা মানুষ জমিনের মধ্যে সেরা মানুষ পাওয়া যাবে না। চিল্লাবে না, ঠিক কিনা? সেই নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে আমরা সব ছাড় দিতে পারি, এখানে আর কোনো কম্প্রোমাইজ নাই, ছাড় নাই। নবীর ইজ্জত হিফাজতের জন্য, সম্মান বজায় রাখার জন্য জান বাজি রেখে আমরা দুনিয়ার জমিনে বেঁচে থাকবো। কারা কারা দুহাত তুলে আল্লাহর দরবারে দেখায় লিল্লাহে তাকবীর। খাদিজাতুল কুবরা তিনি আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপার কি? দেখেন, তারা বিশ্বনবীকে নিয়ে, বিশ্বনবীকে পায়ে উট দুম্বা পর্যন্ত পাগল হয়ে গেল। খাদিজাতুল কুবরা বললেন, দাসী রে, তাড়াতাড়ি আবু তালিবকে ডাকো। এইবার খাজা আব্দুল মুত্তালিব, হযরত মা খাদিজাতুল কুবরা তিনি নিয়ত করেছিলেন আমি আর জীবনে কোনোদিন বিয়ে করব না, কিন্তু আমার এতিম নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চরিত্রর মাধুর্য দেখে পাগল হয়ে গেলেন। নিয়তটা চেঞ্জ করে ফেললেন, আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহর স্বামী হিসেবে গ্রহণ করতে চাই। মারহাবা জোরে কোন। এবার খাদিজাতুল কুবরা আবু তালেবকে ডাক দিয়ে বললেন, এ দাসী আবু তালেব রে ডাকো, শিশু মুহাম্মদ এতিম মুহাম্মাদের আমি চাকরি আর রাখবো না। আবু তালেব চলে আসলেন, আসার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেন, ও খাদিজাতুল কুবরা, আমার মুহাম্মাদের মতো মানুষ হয় না, কিন্তু তার চাকরি নাই কেন আমি জানতে চাই। এবার খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলেন, সুন্দর করে চেয়ারের ব্যবস্থা করে দিয়েছেন। আবু তালিব রে, আপনার সঙ্গে আমার মত বিনিময় আছে, আলোচনা আছে। ও যাও, তোমার ভাতিজা নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ রে কেন আমি বরখাস্ত করলাম, কেন আমি রাখালগিরির চাকরি আমি আর নষ্ট করে দিলাম। এইবার খাদিজাতুল কুবরা ডাক দিয়ে কয়, ও আবু তালেব, এতদিন পর্যন্ত তোমার ভাতিজা আমার রাখালগিরি করতো, আমার ব্যবসার দায়িত্ব পালন করেছে। তোমার ভাতিজাকে কিভাবে তুমি আদব দিয়ে গড়েছো? সুবহানাল্লাহ জোরে কর। কোন ধরনের শিক্ষায় শিক্ষিত বানাইলা? কে তার শিক্ষক? এত সুন্দর আদব কায়দা দিল রে আবু তালেব। আমি তো নিয়ত করেছিলাম জিন্দেগিতে আর আমি বিয়ে করব না, কিন্তু মুহাম্মদ বিন আব্দুল্লাহ এতিম নবীর ভালোবাসা আমি পাগল হয়ে গেছি রে আবু তালেব। আমি নিয়ত চেঞ্জ করে ফেলেছি, কারণ আকাশের নিচে জমিনের উপরে 40 বছর বয়স্ক আমি নারী খাদিজাতুল কুবরার চোখে এত সুন্দর মানুষ আল্লাহর জগতে আমি আর দেখতে পাই না। চিৎকার করে বলেন একবার আল্লাহু আকবার। সেই খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলে, আবু তালেব, মনে কিছু নিস না রে আবু তালেব, আমি তোমার ভাতিজা রাখাল রাখতে চাই না, ব্যবসা
ব্যবসা বাণিজ্যের দায়িত্ব দিয়ে সিরিয়ার জমিনে আমি আর পাঠাইতে চাই না। আমি তোমার এই ভাতিজা নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ রে আমি তাকে বিয়ে করে আমি তাকে স্বামী হিসাবে গ্রহণ করতে চাই। একটু চিৎকার করে বলেন না একবার মারহাবা। আবু তালেব বললেন, সর্বনাশ, নিয়ত করছিলেন বিয়ে করবেন না, আমার ভাতিজার চাকরি নষ্ট করলেন। আমি ভীতি সন্ত্রস্ত হয়ে গেছিলাম। এখন আমার ভাতিজা যা বললেন, আমার ভাতিজার আদর্শ দেখে আপনি পাগল হয়ে গেছেন, আমার ভাতিজাকে বিয়ে করবেন, সত্যি বলেন? খাদিজা বলে, হ্যাঁ সত্যি, আমি তার স্বামী হিসাবে গ্রহণ করতে চাই। চিৎকার করে বলেন মারহাবা। সেই আবু তালেব ডাক দিয়ে বলে, খাদিজা রে, আমার মতামত একাই হইলে হবে না, তোমার একক সিদ্ধান্ত হইলে হবে না। আমার ভাতিজা অন্য স্টাইলের মানুষ, অন্য 5টা 10টা মানুষের মতো নয়, অন্য রাখালের মতো নয়, অন্য ব্যবসায়ীর মতো নয়, অন্য মানুষের মতো নয়। খাদিজাতুল কুবরা, আমি বাড়ি অভিমুখে রওনা করলাম। আমার ইয়েতিম বেটা আমার মুহাম্মাদের সাথে আমার পরামর্শ করতে হবে। আমি তো রাজি হয়ে গেলাম, আপনিও তো রাজি হয়ে গেছেন, আপনার পক্ষ থেকে নিজেই তো আপনি বিয়ের প্রস্তাব দিয়েছেন। এখন আমার ভাতিজা মোহাম্মদ রাসূলুল্লাহ যদি রাজি হয়ে যায়, তাহলে তো আর মাঝখানে কোনো বাধা বিঘ্নতা থাকে না। এইবার খাজা আবু তালেব তিনি বাড়ির মধ্যে চলে গেলেন। সেই আবু তালেব ডাক দিয়ে কয়, এ মুহাম্মদ, বাড়ির মধ্যে বসে যা, তোমার সঙ্গে আমার পার্সোনাল কিছু আলোচনা আছে। আমার নবীজি চেয়ারের মধ্যে বসে গেলেন। এবার খাজা আবু তালেব তিনিও বসে গেলেন। আবু তালেব ডাক দিয়ে কয়, মুহাম্মদ, বুঝি তোমার জিম্মাদার আল্লাহ হয়ে গেছে, তোমাকে আল্লাহ পাক কষ্ট আর রাখবে না, তোমাকে আমার আল্লাহ ধনী বানায় দিবে, তোমাকে আর এতিম রাখবে না, একা একা রাখবে না, তোমার সঙ্গী আমার আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে। এইবার আবু তালেব ডাক দিয়ে কয়, এ মুহাম্মদ, যদি রাজি থাকো রে বান্দা, তুমি যার অধীনে কাজ করতেছ, ব্যবসা পরিচালনা করো, ওই ধনাঢ্যবতী মহিলা খাদিজাতুল কুবরা তোমার স্বামী হিসাবে গ্রহণ করে তোমার ইজ্জত বাড়ায় দিতে চায়। এবার তোমার মতামত জানতে চায়। আমার নবীজি বলেন, আমি রাজি হয়ে গেলাম। আল্লাহু আকবার করে বলেন। আবু তালিব খুশি হয়ে গেলেন, বিশ্ব নবী রাজি হয়ে গেলেন, খাদিজাতুল কুবরা তো আগেই রাজি হয়ে গিয়েছে। আমার বন্ধু, এত ভালোবাসায় মুগ্ধ হয়ে গেলেন গোটা মক্কাবাসীরা। মদিনাতুল মুনাওয়ারায় তিনি হিজরত করে চলে গেলেন, তারাও পাগল পারা হয়ে গেল। আমার নবীজির আদর্শের উপরে আদর্শ নাই, আমার নবীজির ব্যক্তিগত জীবনের উপরে ব্যক্তিগত জীবন নাই, আমার নবীজির মতো কোনো নবীও নাই, আমার নবীজির মতো কোনো রসুলও নাই, আমার নবীজির মতো কোনো আইন প্রণয়নকারী কেউ নাই, আমার নবীজির মতো এমন কোন রণকৌশলী আল্লাহর জমিনে নাই, আমার নবীজির মতো রণবিশারদ দুনিয়ার জমিনে আর কোনো মানুষ নাই, আমার নবীজির মতো এত বড় একজন সাহসী বীর যোদ্ধা মানুষ দুনিয়ার জমিনে নাই। আমার নবীজি যত বড় রণকৌশলী ছিল, সব চাইতে নাম করা মানুষ, এত বড় বীর যোদ্ধা পৃথিবীর জমিনে আর কেউ নাই। আমার নবীজির মতো এত বড় নেতা নাই। কথা কয় না কেন? ঠিক না বেঠিক? আমার নবীজির মতো এত বড় নেতা নাই, আমার নবীজির আইনের মতো এত বড় আইন নাই, আমার নবীজির মতো আদর্শের মতো এত বড় আদর্শ নাই। সেই নবীজিকে নেতা মানব, নবী মানব, রসুল মানব, সেই নবীজির আদর্শ দিয়া, ওই নবীজির আইন কোরআনে কারিম দ্বারা আমাকে সাজাবো, দেশ রাষ্ট্র সাজাবো, তাম দুনিয়া কোরআন দিয়ে সাজাবো। ও বন্ধু, রাজি থাকলে দুহাত আল্লাহর দরবারে দিয়ে বলেন আল্লাহু আকবার। সেই নবীজিকে নেতা মানাবো, চিল্লা বলা ঠিক কিনা? দুনিয়ার যে যাই বলুক না কেন, নবীর ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন না কেন, আছে না নাই? খালি নবীজির ভালোবাসি, জশ্নে জুলুস করলা, এই ভালোবাসার কোনো দাম হবে না। নবীজির ভালোবাসো কিন্তু দাড়ি রাখলা না, এই ভালোবাসার দাম হইল না। নবীজির ভালোবাসো, জশ্নে জুলুস করে জিলাপি খাও, এই ভালোবাসার দাবি হবে না। নবীজির বিরুদ্ধে যখন কথা বলে, তোমার রক্ত কেন টকবক হয় না?
অথচ ফয়জুল করিমের রক্ত তখন কিন্তু ঠিক থাকে না। মাওলানা সৈয়দ রিজাউল করিম পীর সাহেব চরমোনায়ের রক্ত কিন্তু তখন ঠিক থাকে না। রক্ত ক্ষণিকার মধ্যে তখন রক্ত গরম হয়ে যায়, টকবগ হয়ে যায়। কথা বলেন না কেন, ঠিক না ঠিক? আল্লামা মামুনুল হক এই শাহজালালের মতো তার রক্ত আর ঠিক থাকে না। আমার বন্ধুরে আমির হামজার রক্ত আর ঠিক থাকে না। জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহর রক্ত আর ঠিক থাকে না। আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি নিজেও নিজেরে কন্ট্রোল করতে পারতো না। আমরাও বলতে চাই, নবীজির বিরুদ্ধে কেউ যদি বক্তব্য দেয়, কলম ধরে, তার চরিত্রের বিরুদ্ধে যদি কথা বলে, আমরা জীবন বাজি রেখে সেই নবীজির ইজ্জত সম্মান হিফাজতের জন্য জীবন যদি দেওয়া লাগে, আমরা রাজি আছি। কারা কারা দুহাত তুলে আল্লাহরে দেখা। লিল্লাহু তাকবীর। আবু তালেব নিজের জীবন দিয়ে ভালোবাসতো, আদর্শ নেয় নাই। ভালোবাসায় সমস্যা ছিল না, একমাত্র সমস্যা ছিল শুধু আদর্শের ভেজাল। এই জন্য আবু তালেব জীবন দিয়ে ভালোবাসার পরেও আপনারা বলেন খাজা আবু তালেব রসুলের চাচা, জীবনের চাইতে বেশি ভালোবাসছে। তার ছেলে আলী রাদিয়াল্লাহু তার চাইতে বেশি ভালোবাসছে। ভালোবাসায় ভেজাল ছিল না, আদর্শের ভেজাল থাকার কারণেও আবু তালেব জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? এটা কি মহাব্বতের সমস্যা ছিল নাকি আদর্শের ভেজাল? ভালোবাসায় ভেজাল নাই, আদর্শের ভেজাল। সেই আমরা ভালোবাসবো এবং আদর্শের দিক থেকে নবীকে মাপকাঠি নেতা মানবো। চিল্লায় বলা ঠিক কিনা? হযরত আবু তালেব কেমন ভালোবাসতেন? আবু জেহেল ডাক দিয়ে বলল, মুহাম্মদ তোমারে নারী দিব, তুমি কোরআনের কথা, কোরআনের দলবল করা বাদ দাও। জয় কর নাউজুবিল্লাহ। আমার নবীজি বললেন না, এটা সম্ভব নয়। এবার ডাক দিয়ে বলল, মুহাম্মদ তোমারে সুন্দরী সুন্দরী মেয়ে দান করব, তুমি আল্লাহর দল বাদ দিয়ে দাও। আমার নবীজি বললেন এটাও সম্ভব নয়। তোমাকে বস্তা বস্তা টাকা দিব রে মুহাম্মদ, তুমি আল্লাহর দল করা বাদ দাও। তুমি আল্লাহর মিশন আল্লাহর জমিনে গেড়ে দিতে চাও, এই মিশন থেকে তুমি বিরত হও। এই তিনটা জিনিস, অথবা তোমাকে বড় একটা মন্ত্রীর পদ আমি দিয়ে দিব। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন এটা তো সম্ভব, এটা বাদ দিয়া যদি আকাশের চাঁদ আমার বাম হাতের মধ্যে দাও। আল্লাহু আকবার। বিশ্বনবী আলাইহিস সালাম তিনি ডাক দিয়ে বলেন, চাচা আবু জেহেল, ওই আকাশের চাঁদ যদি আমার হাতের মধ্যে দাও, আর সূর্য যদি আমার ডান হাতের মুঠার মধ্যে দিয়ে বলো রে আবু জেহেল, আমাকে যদি প্রস্তাব দাও যে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা, আল্লাহর জমিন আল্লাহর কোরআনে আইন দিয়ে পাশ করা, পরিচালনা করা, এই আবেদন থেকে বিরত থাক। তবু আবু জেহেল এটা আমার সম্ভব নয়। যতদিন দেহের মধ্যে প্রাণ আছে কালিমার দাওয়াত মুহাম্মদ রাসূলুল্লাহ দিতেই থাকবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সেই আবু জেহেল ডাক দিয়ে বলে, মুহাম্মদ, হে মুহাম্মদ, এর পরিণতি তুমি কি জানো কতটা ভয়ানক হতে পারে? আমার নবীজি বললেন, আবু জেহেল পরিণতি কি হবে এটা পরের ব্যাপার। এবার আবু জেহেল দারুন নাদওয়া, মক্কাতুল মুকাররমা দারুন নাদওয়া মানে সংসদ ভবন, আমাদের জমিনে বলা হয় সংসদ, ওই রাষ্ট্রের মধ্যে বলা হয় দারুন নাদওয়া। এবার বন্ধুরে আবু জেহেল সব এমপি মন্ত্রীদেরকে ডাকলো, ডাকার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, মুহাম্মদ বেড়ে গেছে, মুহাম্মদ উগ্রপন্থী, মুহাম্মদ জঙ্গি। আমার বন্ধু এই স্লোগান শুধু মক্কার কাফিররা দেয় নাই, বর্তমান জামানার মুনাফিক নামধারী মুসলমানরাও আলেম ওলামার বিরুদ্ধে বলে। কথা বলেন না কেন, ঠিক না ঠিক? যতই জঙ্গি বলো, সন্ত্রাস বলো, উগ্রবাদী বলো, আমার নবীকে যেমন বিরত রাখা যায় নাই, বর্তমান জামানাও আল্লাহ মামুনুল হকরে থামানো যাবে না, চরমোনাই পীররে থামানো যাবে না। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করেই সারবো। চিল্লা বলো ঠিক কিনা? রাজি আছি না নাই? আল্লাহ তৌফিক দিয়েছে এখানে, আমিন। এবার আবু জেহেল ডাক দিয়ে কয়, ও মুহাম্মদ,
তোমার আয়না ঘরের মধ্যে আমি ভর্তি করে দিলাম হাজতখানা, জেলখানা, তার নাম শিয়াবে আবি তালেব। বর্তমান জামানার নাম জেলখানা, হাজতখানা অথবা আয়না ঘর। আমার নবীজিকে দানা বন্ধ করা হলো, পানি বন্ধ করা হলো, সমাজ থেকে বয়কট করা হলো, বাজার সব বন্ধ করে দেওয়া হলো। খাজা আবু তালেব, এই আবু তালেব তখনও কালিমা গ্রহণ করে নাই। মক্কার কোনো কাফের বেঈমানরা নবীর সঙ্গে যোগাযোগ নিষিদ্ধ ছিল। একমাত্র আবু তালেব ডাক দিয়ে বললেন, ও মুহাম্মদ, আমি তোমার সাথী হয়ে এই আয়না ঘর, এই হাজতখানা শিয়াবে আবি তালেবে তোমার সাথী হইলাম। আবু জেহেলের দল আমি আর করতে পারি না। আল্লাহু আকবার। তার মানে ভালোবাসতো নাকি বাসে নাই? ভালোবাসায় ভেজাল ছিল না, কিন্তু নবীর আদর্শ নিতে পারে না। এই আদর্শ নেওয়ার কারণে, এই ভেজালের কারণে সেই আবু তালেব, কিতাবের মধ্যে বলা হয়েছে, বুখারীর মধ্যে আসছে, আগুনের 2টা জুতা তার পায়ের মধ্যে পরিয়ে দেওয়া হবে। 2টা আগুনের জুতার কারণে তার মাথার মগজ টকবক টকবক করে পড়তে থাকবে। নিম্নমানের জাহান্নামের আযাব এই আবু তালেব নিবে। মহাব্বতে ভেজাল ছিল না, শুধু আদর্শের ভেজাল। এই জন্য আমরা দুনিয়ার সমস্ত তন্ত্রমন্ত্রবাদ, সব নেতাবাদ, সব বই পুস্তক কিতাববাদ, সব আইনবাদ, একমাত্র আল্লাহরে মানবো, একমাত্র রাসূলুল্লাহর নেতা মানবো, কোরআনকে সংবিধান মানবো। এই আদর্শের মাপকাঠিতে যদি কোরআনকে নিতে পারি, আল্লাহর কসম আমার আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবে। চিৎকার করে বলেন মারহাবা। আমি আমার পীরের কথা বলি না, আমার নেতার কথা বলি না, আমি দোজাহানের সর্দার আল্লাহ পাকের হাবিবের কথা বলি। চিল্লা বলেন ঠিক কিনা? আবু লাহাব কাট্টা কাফের। আপনারা বলেন আবু লাহাব যে কাফের, এ কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? এই যুবক ভাইরা, আবু লাহাব নবীজির চাচা, জীবন দিয়ে ভালোবাসতো, কাফের, ঈমান নিয়ে যেতে পারে নাই। এই আবু লাহাব কাফের বেচারা জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? মোহাব্বতে কি ভেজাল ছিল নাকি আদর্শের ভেজাল? সেই আবু লাহাব কত ভালোবাসতো আল্লাহর হাবিবরা। কিছুক্ষণের মধ্যে ইতি টানবো। তার একটা বান্দি ছিল সুয়াইবিয়া। এবার ডাক দিয়ে বলে, বান্দি ঘরের মধ্যে যাও, দেখো পিকি আব্দুল্লাহর বেটা কি জন্ম হয়। এবার সুয়াইবিয়া বান্দি এসে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহর ওরসে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে, তার নাম হলো মুহাম্মদ বিন আব্দুল্লাহ। চিৎকার করে বলেন মারহাবা। সেই আবু লাহাব এবার সুয়াইবিয়াকে 2টা আঙ্গুল উঁচু করিয়া ডাক দিয়ে বলে, সুয়াইবা, আমি তোরে আমার ভাতিজার শুভ সংবাদ দেওয়ার জন্য 2টা আঙ্গুল উঁচু করে তোরে আমি আজাদ করে দিলাম। কিতাবের মধ্যে লেখা হয়, তার ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু স্বপ্নের মধ্যে তিনি পড়ে গেলেন। স্বপ্নের মধ্যেই জিজ্ঞাসা করলেন, আবু লাহাব, ও মক্কার নেতা, রাসূলুল্লাহর দুশমন, নবীজির আদর্শ নেও নাই, কোরআনের আইন তুমি ফলো করো নাই, রে আবু লাহাব, তুমি এখন কোন হালতে আছো? আবু লাহাব ডাব দিয়ে বলে, আমি জাহান্নামের আগুন ধাও ধাও করে জ্বলতেছি। একটু চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। সেই আবু লাহাব ডাক দিয়ে বলে, জাহান্নামের আগুনের মধ্যে ধাও ধাও করে জ্বলতেছি, তবে রে এ আব্দুল্লাহ বিন আব্বাস, প্রতি সোমবারের দিন এই 2টা আঙ্গুল উঁচু করে যে আমি মুহাম্মাদের জন্মের খবর শুনিয়া তারে আজাদ করে দিয়েছিলাম, সুয়াইবিয়া বান্দিরে, এই 2টা আঙ্গুল মুখের মধ্যে নিয়ে চুষা মারলে জান্নাতি মধু আর দুধ বাহির হয় আর পানি বাহির হয়। এই উসিলায় প্রতি সোমবারের দিন আমি আবু লাহাব জাহান্নামী হওয়া সত্ত্বেও নবীজির জন্মের কথা সুসংবাদ শোনার সঙ্গে সঙ্গে এই খুশি প্রকাশ করার জন্য আমার আল্লাহ প্রতি সোমবারে আঙ্গুল চোষা মারলে পানি বাহির হয়, এর উসিলায় জাহান্নামের আগুন একটু লাঘব করে দেয়। আল্লাহু আকবার। আবু লাহাব ভালোবাসায় ভেজাল ছিল না, আদর্শে ভেজাল, এর জন্য জাহান্নামের আগুনে জ্বলতেছে। এবার মক্কার প্রধানমন্ত্রী ছিল আবু জেহেল। এই আবু জেহেল ও কেমনি ভালোবাসত, কিতাবের মধ্যে লেখে, বিকেল বেলায় সব সন্তানরা মাঠের মধ্যে রওনা করলো, রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে গেল, সকলের মা আসে, বাবা আসে, ভাই ভাতিজা বাপসাচারা আসে, সকলের সন্তানদের কোলের মধ্যে নিয়া নাকে মুখে কপালে চুমা দিয়া কোলের মধ্যে উঠায় নিয়ে চলে যায়। শুধু নীতি আসে না আমার রাসূলুল্লাহর মা বাবা, কারণ তিনারে এতিম বানাইছে আমার আল্লাহ।
ঠিক না ঠিক? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেই দেখতেছেন, আহারে সন্তান চলে যায়, ছেলেরা চলে যায়, সবার মা আসে, বাবা আসে, আমার কেউ আসে না। কি দুঃখ ভারাক্রান্ত হৃদয়, চিৎকার করে করে কাঁদতেছেন। আমার নবীর কান্দায় মনে হচ্ছে আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে। আল্লাহ পাক বলে, কাট্টা কাফের মক্কার প্রধানমন্ত্রী আবু জেহেল রে তোর আমি পাগল বানায় দিলাম। চিল্লায় করে আল্লাহু আকবার, আর একবার বলেন আল্লাহু আকবার। সেই মক্কার আবু জেহেল ডাক দিয়ে বলে, উট নিয়ে আসছে শিশু মুহাম্মদ, কেন কান্দরে মুহাম্মদ? এবার আমার নবীজি বলে, সকলের মা বাবারা আসলো, সকলের বাপ চাচারাই তো আসলো, কিন্তু আমার মাও আসে না, আমার বাবাও আসে না, আমার বাপ চাচা কেউই তো আসলো না। আহারে আমি এখন চিরয়তীম হয়ে পড়ে রইলাম, একটা সন্তান নাই। সবাই বাড়ি অভিমুখে রওনা করলো, সবাই গাধার পিঠে ওঠে বাড়ির মধ্যে রওনা করলো। সকলেই তো উট দুম্বা ভেড়া বকরির উপরে ওঠে বাড়ি তো চলে গেল, কিন্তু পড়ে থাকলাম আমি একমাত্র শিশু মুহাম্মদ, আমার তো কেউ থাকলো না। এবার আবু জেহেল বলে, আমি উট দিয়া ওইখানে রওনা করলাম, আমার দেখে মায়া লাগলো, কান্না বিজড়িত কণ্ঠ, মুহাম্মাদের চোখের পানি আমার হৃদয়ে স্পর্শ করলো, আমি নিজের আটকাইতে পারলাম না। সেই জন্য আবু জেহেল ডাক দিয়ে বলে, এ মুহাম্মদ কিসের বেদনা যন্ত্রণা? এবার আমার নবীজি ডাক দিয়ে কয়, এই মক্কার সব সন্তান বাড়ির মধ্যে চলে গেল, আমি নবী এতিম মুহাম্মদ, আমারে কেউ নিতে আইলো না। আবু জেহেল ডাক দিয়ে কয়, মুহাম্মদ আমার উটের পিঠে যদি তোমারে সওয়ার করে বাড়ির মধ্যে রওনা করে, তাহলে কি তুমি রাজি আছো? আমার নবীজি রাজি হয়ে গেল। আমার আল্লাহ কয়, মুহাম্মদ তোমার জানের দুশমন রে আমি আর তোমার মোহাব্বতকারী বান্দা বানায় দিলাম। আল্লাহু আকবার ধরে বলেন, চিৎকার করবেন একবার মারহাবা। আবু জেহেল উঠলেন, এরপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওঠানো হলো, আমার নবীজিকে উটের পিছনে ওঠানো হয়েছে, আবু জেহেল কিন্তু সামনে আছে। এই অবস্থার মধ্যে রওনা করলো। আমার বন্ধু রে, আবু জেহেল থাকবে সামনে, আমার নবীজি থাকবে পিছনে, এটা ইজ্জত খর্ব হয়ে যাবে। আকাশের নিচে জমিনের উপরে বলুন তো দেখি, আমার নবীজির চাইতে ইজ্জত কারো বেশি আছে? আছে আছে আছে। সেই জন্য আল্লাহ পাক ডাক দিয়ে বলে, খবরদার এই জমিন থেকে উঠতে পারবি না, কারণ আমার নবীজিকে পিছনে রাখা হয়েছে। আর আমার জানের দুশমন, আমার নবীজির জানের দুশমন, আমার ধর্মের ইসলামের দুশমন আবু জেহেল সামনে থাকবে। দুনিয়াবাসীরা মেনে নিতে পারে, আমার নবীও মানতে পারে, আমি আকাশের মালিক, আমি মানতে রাজি নাই। একটু চিৎকার করে বলেন না একবার মারহাবা, আর একবার মোহাব্বতে বলেন না একবার মারহাবা। এইবার উঠকে এত পিটায়, ওটার ওঠে না, রক্তাক্ত হয়ে যায়। এবার আবু জেহেল ডাক দিয়ে বলে, উঠতে ব্যাপার কি? তোরে মারতে মারতে রক্তাক্ত করে ফেললাম, তোরে মারতে মারতে আমি মেরেই ফেলবো। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, খবরদার উঠতে পারবি না, রক্তাক্ত যতই হোস না কেন, জীবন পান যদি বাহির করে ফেলে দেয় আবু জেহেল, তোমার পিছনে আবু জেহেল, তার পিছনে আমার নবীজি আছে, কাট্টা কাফের বেঈমান, সে আমার নবীজির সামনে থাকবে। আমি আল্লাহ তাআলা এটা মেনে নিতে পারি না। এ ওট মারতে মারতে মার খাইতে খাইতে মারা যাবে, কিন্তু আমার নবীজির বেইজ্জতি হবে, এটা আমি আল্লাহ সহ্য করতে পারি না। সেই জন্য ওটা আর উঠতে চায় না। এবার আমার বন্ধুরে, এবার উঠের জমান খুলিয়া যায়। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, উঠে তোর জমানে আমি আল্লাহ ভাষা দান করে দিলাম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। গরু মহিষ উট দুম্বা কথা বলতে পারে না, কথা কন না কেন, ঠিক না বে ঠিক? ওদের কি আমার আল্লাহ জবান দেন নাই, ভাষা দেয় নাই, আওয়াজ দেয় নাই? ওদের ভাষা ওরা কথা বলে আমরা বুঝি না, কিন্তু আল্লাহ পাক যদি চায় উট দুম্বা ভেড়া মহিষ গরু ছাগল এদেরকে অথবা নবজাতক শিশুর জবানের মধ্যে ভাষা দিয়ে দেবে। বলুন তো দেখি মুসলমান, এ ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? এ ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? এইবার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, তোর জমানার মধ্যে আমি আল্লাহ ভাষা দান করে দিলাম। চিৎকার করে বলেন মারহাবা। জবান খুলে উট ডাক দিয়ে বলে, আবু জেহেল
বিশ্বনবী আল্লাহর হাবিব তিনি পিছনে আছে, আমাকে নোটিশ জারি করে বলা হয়েছে খবরদার উঠতে পারবি না, খবরদার যাইতে পারবি না। দেখেন আবু জেহেল আমার নবীজিকে কত ভালোবাসলো, তার চোখের পানি সহ্য করতে পারলো না। এরপরে বাড়ির মধ্যে গেল, উটের ব্যবস্থা করলো, উটের পিঠে করে ওই মাঠের মধ্যে গেল, আমার নবীজিকে সান্ত্বনা দিল, আমার নবীজিকে উটের পিঠের মধ্যে উঠাইলো। এরপরে গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য উটের মধ্যে উঠাইতে চায়। তার মানে বলেন তো দেখি আবু জেহেল আমার নবীজিরে ভালোবাসে নাকি বাসে না? ভালোবাসে। তারপরেও বলেন তো দেখি আবু জেহেল জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? জোরে বলেন, জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? কেন যাবে? ভালোবাসায় ভেজাল ছিল না, ভালোবাসায় 100-100-100-র মধ্যে 100 আমার নবীজিকে আবু জেহেল পর্যন্ত ভালোবাসতো। ভেজাল ছিল, ভালোবাসায় ভেজাল ছিল না, ভেজাল ছিল শুধুমাত্র আদর্শের কারণে। এই জন্য আবু জেহেল কিন্তু জাহান্নামে যাবে। এই রবিউল আউয়াল মাসে আমার নবী আসলো, আসার কারণে মাথার মধ্যে টুপি চালু করে দিয়ে গেল, মুখের মধ্যে সুন্নত চালু করে দিয়ে গেল, আর বলে গেল মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার নবী, আমি নবীর সুন্নত যদি আমল করো, আমি হাবিবের ভালোবাসি বেশি ফেললা, আমি নবীরে ভালোবাসলে একই সাথে তুমি আর আমি আল্লাহর জান্নাতি হয়ে যাব। আল্লাহু আকবার জোরে বলেন। বিশ্ব নবীর সঙ্গে কারা কারা জান্নাতে যেতে চায় দুই হাত তুলে আল্লাহর দরবারে দেখায় লিল্লাহে তাকবীর। এই রবিউল আউয়াল মাসে বিশ্ব নবী দুনিয়ার জমিনে আসলেন বাবাজিরা। এই জন্য বলুন তামাম দুনিয়ার ধর্মের উপরে ইসলাম ধর্ম প্রাধান্য দিয়ে গেলেন, তামাম দুনিয়ার বই পুস্তক কিতাবাদির উপরে কোরআনে কারিমকে প্রাধান্য দিয়ে গেলেন, দুনিয়ার সমস্ত মানুষের উপরে রাসূলুল্লাহ প্রাধান্য দিয়ে গেলেন, দুনিয়ার সমস্ত আইনের উপরে কোরআনে কারিমের আইনকে প্রাধান্য দিয়ে গেলেন, দুনিয়ার সমস্ত সমাজ ব্যবস্থার চাইতে কোরআনের সমাজ ব্যবস্থা আল্লাহর হাবিব তিনি প্রাধান্য দিয়ে চলে গেলেন। মুখের মধ্যে দাড়ি উপহার দিয়ে গেলেন, মাথার মধ্যে টুপি উপহার দিয়ে গেলেন, এরপরে সুন্নতি জুব্বা লেবাস তিনি উপহার দিয়ে চলে গেলেন, কোরআনে কারিম উপহার দিয়ে গেলেন, হাদিস শরীফ উপহার দিয়ে গেলেন, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আল্লাহর ঘরে এসে পড়তে হবে এই উপহার দিয়ে গেলেন, জিহাদ উপহার দিয়ে গেলেন, রমজান মাসের রোজা তিনি উপহার দিয়ে গেলেন। বাড়ির মধ্যে মা জনমদুখী মা বোনেরা আছে, তাদের গায়ের মধ্যে মুখের মধ্যে পর্দা দেওয়া লাগবে, পর্দা দিলেই তাদের ইজ্জত সম্মান রক্ষা পায়, এটা উপহার দিয়ে গেলেন। এই জন্য দুনিয়ার কোনো নেতা নেত্রীর কথা শোনা যাবে না, কোনো দলের কথা শোনা যাবে না, কোনো বই পুস্তকের কথা শোনা যাবে না। আমাদের সামনে কোরআনে কারিম আছে, আমাদের সামনে বিশ্ব নবী রাসূলুল্লাহর আদর্শ আছে, আর দুনিয়ার কোথাও তাকানো লাগবে না। চিল্লায় বলেন না ঠিক না বেঠে? এই রবিউল আউয়াল মাসে সে দুনিয়ার সব কুফরির মাথা ভেঙে দিয়ে বিশ্ব নবী চলে গেলেন, আবার শরকিয়াতের মাথা ধ্বংস করে গেলেন। এই জন্য আমরা ইসলামের পক্ষে কাজ করব, আমরা নবীর পক্ষে কাজ করব। আমরা রবিউল আউয়াল মাস আসলে পরে যেমন আলোচনা করি, বাকি 11 মাস আসলেও 11 মাসে আমরা আলোচনা করব। এই মাস আসলে পরে যেমন নাকি আমরা মিলাদ করি, দোয়া খায়ের করি, 12 মাসেও আমরা মিলাদ করব, দোয়া খায়ের করব। এই মাস আসলে যেমন আমরা সুন্নতের জন্য পাগল পারা হয়ে যায়, 12 মাসে আমরা যদি পাগল পারা হয়ে যায়, ও বন্ধু কে দুঃখ পাবে পাক, খুশি হবে একজন ঈমান থাকলে বলুন তো তিনি কে? আল্লাহকে খুশি করার জন্য, রসুলকে খুশি করার জন্য সুন্নত দিয়ে নিজেদের জীবন সাজাবো, বিশ্বনবীর ভালোবাসা উজ্জীবিত হয়ে তার সুন্নতকে বুকে ধারণ করব। কারা কারা রাজি আছি হাত তুলে আল্লাহর দেখায় লিল্লাহে তাকবীর।